আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? অনেকদিন পরে আবার তোমাদের সাথে একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ। সাধারণত মোটামুটি আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স বা আমাদের যে মাইলস্টোন কোর্স, সবগুলা কোর্সে মোটামুটি আমাদের ক্লাস এবং কার্যক্রম চলমান থাকার কারণে তোমাদের সাথে বহুদিন ক্লাস নিতে পারিনি। আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আজকে থেকে আবার তোমাদের সাথে আমি ক্লাস নিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আশা করছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তারেক্স অ্যাডমিশন কর্ডে তোমাদের পাশে সবসময় ছিল, আর ইনশাল্লাহ সবসময় থাকবে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ কে কোথা থেকে আমাকে একটু জানাবা। কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু দ্রুত জানাবা। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাদের একটু দ্রুত জানাবা। পাশাপাশি হচ্ছে, বন্ধুদের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও যেন সবাই ক্লাসটা আমরা একসাথে করতে পারি। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আমরা নিজেদের জায়গা থেকে অবস্থান ঠিক রাখবো। পাশাপাশি হচ্ছে, আমরা আমাদের বন্ধুদের সহায়তা করবো যেন ওরাও কি ক্লাস করে কি বেনিফিটেড হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে দেখো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা কি। আজকে হচ্ছে আমরা আলোচনা করবো খুবই সহজ একটা চ্যাপ্টার নিয়ে। সহজ, কিন্তু অনেক শিক্ষার্থীরা এই জিনিসটা ধরতে পারে না বা পড়তে পারে না। আমরা এরকম একটা জিনিস নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমত আমাদের কি আছে এইখানে আজকে। আজকে হচ্ছে আমাদের আলোচনা আছে হচ্ছে ভয়েস চেঞ্জ। সাধারণত এই ক্লাসটা আমাদের পেইড ছিল, কিন্তু আমি সাধারণত সময়ের স্বল্পতার কারণে ক্লাসটা আমি দেখা যায় পেইডে আর লাইভে দুই জায়গায় নিতে পারছি না। যার জন্য আমি তোমাদের সবার উদ্দেশ্য করে ক্লাসটা নিব। তোমরা ক্লাসটা ফ্রিতে পেয়ে যাবো আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস। ঠিক আছে ভাইয়ারা, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কে কোথা থেকে ক্লাসটা করছো আমাকে একটু দ্রুত জানাবা। কে কোথা থেকে করতেছো ক্লাসটা দ্রুত ভাইয়াকে জানাবা। আমি ক্লাসটা শুরু করে দিব আগামী কিছুক্ষণের মধ্যেই। আর কে কোথা থেকে ক্লাসটা করছো, পাশাপাশি কার প্রস্তুতি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা ভাইয়াকে জানাবা। আমি ক্লাসটা একটু সবগুলা গ্রুপে শেয়ার দিব। তোমরা একটু ক্লাসটা সব জায়গায় একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও ভাইয়ারা, যে যেখানে আছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম আজিমুল। ওকে, আজিমুল লিখেছে হাই। ওকে, হ্যালো ভাইয়া। ঠিক আছে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব, যে যেখানে আছো ভাইকে একটু জানাবা যে ভাইয়া আমরা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, ওকে। কাজী মমতাহিরাম, আমি ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, ঠিক আছে, চলো এখন দেখো, আমি শুরু করে দিব। ভয়েস চেঞ্জটা সাধারণত আমরা নর্মালি একটা সেন্টেন্স দিয়ে ছোটবেলা থেকে সলভ করে আসছি। আই ইট রাইস, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি। কেন দেখো এই যে পরিবর্তনটা, আসলে ভয়েস চেঞ্জের সবগুলো পরিবর্তন কি একই ফর্মেটে হয়। শুধুমাত্র আমাদের তিনটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয়। কিরকম? ধরো আমাদের টেন্স, তারপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, আর হচ্ছে আমাদের কন্ডিশন, আর হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স, এই জিনিসগুলো হচ্ছে একটু বেশি প্রয়োজন। এর পাশাপাশি আরো কিছু কিছু নিয়ম আছে, যেমন ধরো প্রোনাউন থেকে কিছু কিছু রুলস আছে। আমি ওইগুলো তোমাদের শিখিয়ে দিব ইনশাল্লাহ। আজকে আমরা ভালো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, হুমায়রা মোহন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, মিমু জয়েন করেছো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা যে যেখান থেকে আছি ক্লাসটা শেয়ার করব। ক্লাসটা একটু আমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই দ্রুত, দেরি যেন না হয়। ঠিক আছে, আমরা প্রত্যেকেই একটু ক্লাসটা শেয়ার দিব। প্রত্যেকে ক্লাসটা শেয়ার দিব। আমার সাউন্ড ক্লিয়ার, লাইটিং জোস হয়েছে, থ্যাংক ইউ সিয়াম ভাইয়া। সিয়াম দ্রুত আসো, তুমিও ক্লাস নিয়ে যাও। ঠিক আছে, স্টুডেন্ট তোমার ক্লাস চাচ্ছে। ওকে, সিয়াম তোমার ক্লাস নিতে হবে তাড়াতাড়ি। কবে আসবা চলে আসো। ঠিক আছে, নাও। আচ্ছা, আগে ক্লাস শেষ করো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দেয় আর সময় নিব না। ওকে, আবদুল্লাহ, হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাসটা শুরু করে দিব, সময় নষ্ট করবো না। দেখো আমাদের তাহলে আমরা কি কি জানবো। ভয়েস টেন্স শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের টেন্সটা ভালো মতো জানা প্রয়োজন, সিকোয়েন্স অফ টেন্সটা ভালো মতো জানা প্রয়োজন, কন্ডিশনটা জানা প্রয়োজন। প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে কিছু কিছু কোশ্চেন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এসব জায়গা থেকে কোশ্চেন হয়। এগুলো আমরা একটু জানবো ভালো মতো করে। তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা এই জায়গাটা একদম ভালো মতো সেট আপ করে ফেলবো। ঠিক আছে, যেন ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের আর কখনো কোনো সমস্যা না হয়। এটা আমাদের যদিও পেইড ব্যাচের ক্লাস, আমরা আজকে তোমাদের সবার জন্য। ওকে, ভাই ভয়েস পারি না। আচ্ছা সিয়াম হালাদা, ভয়েস পারো না, আল্লাহ ভরসা। দেখো আজকে ক্লাসটা করো, ভয়েস ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু ইন ফিউচারে ইনশাল্লাহ অবশ্যই কাজে দিবে। চলো দেখো, আমরা একদম বেসিক থেকে বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো কত সহজ। দেখো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আগে আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে চলো আগে প্রেজেন্ট সিম্পলটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো কি কি লিখছে, ফাহিম রাইটস এ লেটার। ফাহিম রাইটস এ লেটার। আমরা জানি ফাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
ফাইম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয় বলো তো ভাইয়া, এস বাই এ যুক্ত হয়, তাই তো? ফাইম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়, আর অবজেক্ট আকারে কি আছে, এ লেটার। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা প্রথমত মনে রাখবো কি, আমাদের ভার্বের পরে যেই ওয়ার্ডটা আছে, ভার্বের পরে যে যতটুকু আছে মানে অবজেক্ট আছে, অবজেক্টকে আমরা কি করব, অবজেক্টকে আমরা করে ফেলবো সাবজেক্ট, অবজেক্টকে কি করব, সাবজেক্ট। তাহলে দেখো এ লেটারটা অবজেক্ট, আমরা ওটাকে কি করে ফেললাম, সাবজেক্ট করে ফেললাম, শেষ। প্রথম কাজ আমাদের কিন্তু ডান। প্রত্যেকটা সেন্টেন্সে এরকমই হবে, কিছু কিছু ব্যতিক্রম থাকবে যেগুলো আমি তোমাদের শিখিয়ে দিব। দেখো, তাহলে এই লেটারটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, আমরা একে কি করলাম, সাবজেক্ট করে ফেললাম। ওকে ফাইন, গেল। এখন আমাদের কাজ কি দেখো, এই লেটার আমাদের কি, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে। ওকে, সাবজেক্টের পরে মনে রাখতে হবে আমাদের একটা আগে অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে আগে, অক্সিলারি একটা ভার্ব লাগবে। তাহলে দেখো এই লেটার যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে সাধারণত কি হয়, ইজ হয়, যেহেতু বাক্যটা প্রেজেন্টে আছে। দেখো এইখানে প্রেজেন্টে থাকার কারণেই কিন্তু আমরা এখানে অক্সিলারি ভার্বটা কি নিয়ে আসতে পারবো, ইজ নিয়ে আসতে পারবো। পাশাপাশি এ সিঙ্গুলার, প্রেজেন্ট, পাশাপাশি সিঙ্গুলার, তাহলে কি ইজ। ওকে ফাইন। আমাদের নিয়ম কি দেখো, আমি উপরে নিয়মটা লিখে দিই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। দেখো, আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো। ওকে, অবজেক্টকে আমরা কি করবো, সাবজেক্ট। আমাদের প্রথম শর্ত হচ্ছে এইটুকু, অবজেক্টকে কি করব, সাবজেক্ট। ওকে, এরপরে দেখো আমরা কি করব, এরপরে কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আমরা নিয়ে আসবো। কি অনুপাতে, এই যে সাবজেক্টটা হলো এইটা অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, আর অ্যাক্টিভ সেন্টেন্স অনুযায়ী দেখে আমরা টেন্সটা নির্ধারণ করব, ঠিক আছে? তাহলে এইখানে যেহেতু টেন্সটা যেহেতু আমাদের কিসে আছে, প্রেজেন্টে আছে, তাহলে আমরা কি আনবো, প্রেজেন্টে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা কি করব, যে মেইন ভার্বটা থাকবে, এই যে প্রেজেন্ট ফর্মে যে মেইন ভার্বটা থাকবে, এই ভার্বটাকে আমরা কি করব, এই ভার্বটা আমাদের প্যাসিভ ফর্ম করে দিব। সরি, এই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করে দিব। তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি, V3 করে দিব, তাই তো? আর নর্মালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাধারণত কি আসে, এক্সট্রা ভাবে বাই আসে। কি আসে, বাই। আর এরপরে কি হয় দেখো, প্রোনাউনের কোন ফর্ম, অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম, এই যে দেখো আমাদের সাবজেক্টটা কি 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 হয়ে যায়, অবজেক্ট। সাবজেক্ট কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। ওকে, এখন চাইলে তুমি এখানে নাউন ইউজ করতে পারো, প্রোনাউন ইউজ করতে পারো, দুইটাই রাইট। কি বললাম, এখানে তুমি চাইলে নাউন ইউজ করতে পারো, প্রোনাউন ইউজ করতে পারো। কিরকম, তাহলে চলো আমরা আবার প্রথম থেকে আসি। অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, আর পাশাপাশি আমরা কি করলাম, যেটা মেইন ভার্ব ছিল, মেইন ভার্বের V3 ফর্ম আর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন দেখো, এই যে সাবজেক্টটাকে যে অবজেক্ট করব, ওইটা আমি চাইলে নাউনও রাখতে পারি, প্রোনাউন রাখতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা প্রোনাউনটা করে দেওয়াটাই বেস্ট। আমি সবগুলাই নাউনে রাখছি, তোমরা প্রোনাউনটা করে নিও। দেখো, তাহলে দেখো কি হবে, তাহলে দেখো অবজেক্টটা আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট, এ লেটার। তাহলে যেহেতু প্রেজেন্টে আছে, তাহলে ভার্ব আকারে কি আছে, অক্সিলারি ইজ, আর মেইন ভার্বের V3 ফর্ম, তাহলে রিটেন, আর এক্সট্রা ভার্ব আমাদের কি আসে, বাই, তাহলে বাই। আর এই যে সাবজেক্টটা আমরা কি করলাম, অবজেক্ট করে ফেললাম। ফাইন দেওয়া রাইট, তুমি হিম দিল রাইট হবে। ওকে, ফাইন দিল রাইট, হিম দিল রাইট। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যাখ্যা। তাহলে চলো পাস্ট সিম্পলটা দেখি। পাস্ট সিম্পলটা কি দেখো, ফাহিম রোট এ লেটার, ফাহিম রোট এ লেটার। ওকে ফাইন। এখন তাহলে দেখো, সেম আমাদের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলি, এ লেটার। ওকে ফাইন, যেহেতু রোট আছে তাহলে পাস্টে, তাহলে অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ, আর রোটের ভিতরে কি, রিটেন, আর বাই প্লাস ফাহিম অথবা হিম, যেটাই দাও। ওকে, তাহলে আমার দুইটা নিয়ম শেষ। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ইসলামের শাহজাদি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, 100 করো, 100 করো, 100 করো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল 80 জন শিক্ষার্থী ক্লাস করতেছি। ভিউ, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্লাস একটু শেয়ার দিব, ক্লিয়ার ভাই? ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখো, এই যে আমি যেটা বলছিলাম যে দেখো আমাদের মেইন ফরম্যাট কিন্তু এইটা। মেইন ফরম্যাট কি, আমাদের মেইন ফরম্যাট হচ্ছে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব আনবো, V3 আনবো, আর আমাদের সাবজেক্টকে অবজেক্ট করবো। এখানে বাই চেঞ্জ হতে পারে, এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হতে পারে, কিন্তু মেইন ফরম্যাটটা সবসময় এভাবে হবে। যেমন দেখো পরটা কি আছে, দেখো ফাহিম হ্যাজ রিটেন এ লেটার, ফাহিম হ্যাজ রিটেন এ লেটার। তাহলে দেখো ফাইনটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ হয়। ওকে ফাইন, এর সাথে ভার্বের V3 প্লাস বাকি অংশ। ওকে, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলি, এ লেটার। আর দেখো মনে রাখতে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্টে, দেখো প্রেজেন্ট পারফেক্টে দেখো যদি হ্যাজ আসে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ আসে, তাহলে হচ্ছে আমাদের এটাকে প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে, হ্যাজের জায়গায় কি হয়ে যাবে ভাইয়া, হ্যাজের জায়গায় হবে হ্যাজ বিন, হ্যাজের জায়গায় কি হবে, হ্যাজ বিন। এই যে দেখো আমাদের প্রথম নিয়মটা কি ছিল, দেখো যদি আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি হিসেবে ইজ, যদি পাস্ট ফর্মে থাকে অক্সিলারি ভার্ব হিসেবে কি, ওয়াজ। আর দেখো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি, হ্যাজ বিন। এই যে এইভাবে আস্তে আস্তে
প্রত্যেকটা রুলসের একটু একটু করে তারতম্য আসবে, একটু পরিবর্তন আসবে, যে জিনিসগুলো আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই ফাহিম অথবা হিম, যেটাই তুমি ইউজ করো। তাহলে এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যেহেতু আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস, আমরা একটু ফাস্ট পড়াবো, কারণ আমাদের এখানে অনেকগুলো কোশ্চেন সলভ আছে। দেখো এখন ফিউচার টেন্স হতে পারে। ফিউচার টেন্সে কিরকম হয়, ফিউচার টেন্সের ক্ষেত্রে একটা সহজ মনে রাখবা, ফিউচার টেন্সের ওয়ার্ডগুলো তো সাধারণত মডাল ভার্ব থাকে, তাই না? মডাল ভার্ব থাকে। মডাল ভার্ব যুক্ত বাক্য মনে রাখবা। মডাল ভার্ব যুক্ত বাক্য কিভাবে হবে, মডাল প্লাস বি প্লাস ভি3। ওকে, আর যদি দেখো হ্যাভ থাকে তাহলে হ্যাভ প্লাস ভি3। ওকে, এরকম হবে, ঠিক আছে? তাহলে মডালের ক্ষেত্রে বি প্লাস ভি3 আসবে। তাহলে দেখো ফাইন উইল রাইট এ লেটার, ফাইন উইল রাইট এ লেটার, তাহলে আমরা সেম অবজেক্টটাকে সাবজেক্ট করি এ লেটার, আর এখানে মডাল ভার্ব যা থাকবে আমরা সাধারণত তাই ইউজ করবো। মডাল ভার্ব যা থাকবে তাই ইউজ করবো, এখানে কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র এক্সট্রা ভাবে কি আসবে, বি আসবে, এক্সট্রা ভাবে কি আসবে, বি। তাহলে দেখো এ লেটার উইল বি, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রিটেন। তাহলে এ লেটার উইল বি রিটেন বাই ফাহিম অথবা হিম, যেটা ইউজ করো, বুঝতে পারছো? তাহলে পরবর্তীতে যাও, এই যে মডাল ভার্ব, এইটা যে ব্যাখ্যা, এই ফিউচার একই ব্যাখ্যা। দেখো যেমন ফাহিম ক্যান রাইট এ লেটার, তাহলে এ লেটার ক্যান যেভাবে আসে সেভাবে থাকবে ক্যান, এক্সট্রা কি আসছে বি, আর রাইটের ভিজি ফর্ম কি, রিটেন বাই ফাহিম। এই তো শেষ। তাহলে আমাদের এইটা ক্লিয়ার। এখন দেখো কন্টিনিউয়াস, আমরা আবার কন্টিনিউয়াসের নিয়মটা পড়বো। কন্টিনিউয়াসের নিয়মটা কিরকম দেখো, আজকে আমি পুরোটা প্রথমত পড়া নিব। ওকে ওকে স্যার, আমি তো এখন অ্যাড হয়েছি, প্রথম থেকে একটু বুঝাবেন ভাই প্লিজ। প্রথম থেকে পড়াইতে অনেক সময় লাগবে, তুমি ক্লাস একটু দেখে নাও। আমাদের এই ক্লাসগুলো আরেকবার পেইডে হবে, সলভ ক্লাস হবে, তখন তুমি একটু আরেকটু করে নিও ভাই প্লিজ। দেখো এখন প্রথম থেকে রিকোয়েস্ট করলে কিন্তু মানে ভাইয়ের পক্ষে করানোটা টাফ হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখে নিও আরেকবার। আর যদি বাইরে চান্স না বুঝো, আমাদের পেজে নক দিয়ে আমি আমি যদি পেজে থাকি আমি ইনশাল্লাহ ট্রাই করবো, ঠিক আছে? ওকে, এখন এখন আবার পুরোটা হ্যাঁ, এই যে আয়শা সিদ্দিকা ভালো একটা কথা বলছে, এখন ভাই পুরোটা করাইতে হবে আমার জন্য অনেক একটা সময়ের ব্যাপার, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে দেখো ইনশাল্লাহ তুমি বুঝে নিও, না বুঝতে পারলে আমাকে আরেকবার নক দিয়ে আমি আরেকবার বলে দিব, সমস্যা নেই। দেখো তাহলে এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আরেকটা নিয়ম, আর যেটা বলছিলাম ভয়েস চেঞ্জের একটা শর্টকাট একটা নিয়ম আছে। ভয়েস চেঞ্জের শর্টকাট একটা নিয়ম আছে, সেইটা হচ্ছে আমি একদম ক্লাস শেষে তোমাদের বলে দিব। যারা পুরো ক্লাসটা করবা, ক্লাসটা শেয়ার দিবা, তাদেরকে আমি এটা বলে দিব। পাশাপাশি হচ্ছে আমার কাছে কিন্তু ভয়েস চেঞ্জের খুব চমৎকার একটা লেকচার শিট আছে, ছোট্ট একটা, মাত্র 4 পেজের। ওই 4 পেজের লেকচার শিট থেকে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দাও না কেন, ভয়েস চেঞ্জ থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। যাদের প্রয়োজন তারা পেজে একটা মেসেজ দিয়ে রাখবে যে ভাই আমাকে ওই পিডিএফটা দেন, আমি 4 পেজের একটা ভয়েস একটা পিডিএফ আছে আমি তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে আর ক্লাসটা একটু শেয়ার দিবা, যেন সবাই কি ক্লাসটা করতে পারে। যে বেশি শেয়ার দিবা তাকে আমি পিডিএফটা দিয়ে দিব। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজটা কি, ফাইন ইজ রাইটিং এ লেটার। তাহলে এই যে দেখো এখানে অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন কথা হচ্ছে আমাদের এই বাক্যটাকে যদি আমরা যদি প্যাসিভে করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো এ লেটার। আর দেখো অক্সিলারি ভার্বটা যদি আমাদের কিসে হয়, সরি, পুরো অ্যাক্টিভ সেন্টেন্সে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমাদের এক্সট্রা ভাবে কি আসে, বিং। এক্সট্রা ভাবে কি আসে, বিং। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যেমন আমরা প্রথম থেকে পড়ে আসি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে এস বেস যুক্ত হলে সেখানে কি হয়, ইজ প্লাস ভি3। আবার আবার পড়লাম কি পাস্ট সিম্পলে কি বললাম, রোড মানে কি ভি2, তাহলে ভি2 তাহলে ওয়াজ প্লাস ভি3। আবার ধর আমরা পড়লাম কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি হ্যাজ প্লাস ভি3 আছে, ওইখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভি3। ওকে, আবার কি বললাম, ফিউচার, ফিউচারে শ্যাল উইল থাকলে শ্যাল উইল ঠিক থাকবে, এর সাথে বি প্লাস ভি3। অথবা মডালের ক্ষেত্রেও কি সেম, মডাল ভার্বগুলো আসবে এরপরে বি প্লাস ভি3। আর আমরা আরেকটা নিয়ম কি বললাম, কন্টিনিউয়াস ফর্ম যদি আসে সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, ওইখানে আমরা কি করব, অক্সিলারি প্লাস বিং প্লাস ভি3। এই যে অক্সিলারি প্লাস বিং প্লাস ভি3, এই তো শেষ। এই হচ্ছে আমাদের পার্থক্য। জিনিসগুলো একটু মাথায় ক্যাচ করার চেষ্টা করো, কেননা আমি একটু পরে কিন্তু এই সকল নিয়ম থেকে প্র্যাকটিস করাবো, যে সকল নিয়মগুলো থেকে বিগত সালগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন কমন আসছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি ক্লিয়ার। আমরা জাস্ট হিন্টসগুলো পড়বো, ঠিক আছে? এখন দেখো আমরা হচ্ছে আরো অনেক কিছু পড়বো ইনশাল্লাহ আজকে ক্লাসে। দেখো পাস্ট কন্টিনিউয়াস, ওকে ফাইন সেম। দেখো আমি এখন আর পুরোটা পড়াবো না, কারণ আমাদের মেইন ফর্মেট কি, অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মাঝখানে কি আছে সেটা দেখবো, পরে বাকি অংশ। তাহলে আমি আর বেশি পড়াবো না। তাহলে আমাদের দেখো পাস্ট কন্টিনিউয়াস কি আছে, অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি আছে, অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো আমরা আগেই বলছি যে অক্সিলারি ভার্ব যদি আসে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি আসলে অক্সিলারি ভার্বের পর আমাদের এক্সট্রা ভাবে কি আসবে, বিং আসবে, এরপরে কি আসবে, ভি3। তাহলে কি আসবে, অক্সিলারি প্লাস বিং প্লাস ভি3, শেষ। অক্সিলারি প্লাস বিং প্লাস ভি3, শেষ। তাহলে আমরা এইভাবে ফর্মটা তৈরি করব। আর আমরা আগেও বলছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি আসে,
একটু পরে আমি শর্টকাটে আমি একটু পরে লিখে দিব, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 যদি চলে আসে, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 চলে আসলে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে এক্সট্রা করে কি আসবে, বিন। তাহলে দেখো অক্সিলারির সাথে কি আসে, এখানে লেখার তো জায়গা নাই, কোথায় লিখবো, আচ্ছা ধরো উপরে লিখে দিই তোমাদের। দেখো ধরো অক্সিলারি ভার্ব যদি আসে তাহলে এর সাথে আমাদের কি আসবে, এর সাথে হচ্ছে বিং, BEING, বিং। আর দেখো যদি আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড যদি আসে এর সাথে হবে কি, এর সাথে হবে কি, এর সাথে হবে হচ্ছে বিন, বিন। ওকে, এর সাথে হবে কি, বিন। তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম কি, ওকে ফাইন। আর আমরা আগে পরে আসছি যে এই যে দেখো মডেল ভার্ব, সেকেন্ড কন্ডিশন বলুক আর যা বলুক, এখানে কি মডেল ভার্ব, তাহলে মডেল ভার্ব যদি থাকে এখানে এইটুকু লিখলাম। আমি এটা পরে আবার লিখে দিব, তোমরা চিন্তা করিও না, আমি আর সুন্দর করে লিখে দিব। দেখো তাহলে আমরা যদি দেখো তো ভাই কি থাকে, তাহলে মডেল ভার্ব যদি আসে তাহলে এর সাথে কি হবে, বি প্লাস V3। সেম ধরো মডেল ভার্বের সাথে যদি আমাদের কি আসে, যদি আমাদের হ্যাভ আসে তাহলে এর সাথে হ্যাভের পরে কি হবে বলো তো, হ্যাভের সাথে V3, শেষ। হ্যাভের সাথে V3 এক্সট্রা ওয়ে কি আসবে, মডেল ভার্ব সাথে হ্যাভ প্লাস V3 থাকলে এক্সট্রা ওয়ে কি আসে, উড হ্যাভ বিন প্লাস V3, শেষ। সহজ ভাষা বলতে গেলে হ্যাভ হ্যাজ হ্যাড আসলে তো বিন তো আসবেই, আর মডেল ভার্ব, এই তো। তাহলে দেখো পুরো পেজটা কিন্তু পড়া শেষ। কিভাবে পড়লাম চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ আসে, তাহলে ওয়াজ বিং রিটেন, ওকে ফাইন, অক্সিলারি প্লাস বিং প্লাস রিটেন। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড আসলে এর সাথে এক্সট্রা আসবে কি, বিন। ওকে, আর মডেল ভার্ব আসলে আমাদের মডেল ভার্বের পরে কি হয়, বি প্লাস V3। আবার দেখো উড হ্যাভ আসলে উড হ্যাভ বিন প্লাস V3। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। নাদিয়া অনেকগুলো কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, সবগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। টিপু চাকমা ভাইয়া কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কয়টা থেকে ক্লাস শুরু হয়েছে? প্রত্যেকদিন ক্লাস হয়? ওকে, MD জাকির হোসেন, হ্যাঁ প্রত্যেকদিন ক্লাস হয় ভাইয়া আমাদের পেজে, আলহামদুলিল্লাহ। খুব বড়সড় কোনো সমস্যা না হলে আমরা প্রতিদিনই ক্লাস নেই। আমি কালকে যেমন একটু অসুস্থ ছিলাম তাই কালকে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি, আজকে আবার ক্লাস কন্টিনিউ করতেছি। আমাদের মোটামুটি প্রত্যেকদিনই ক্লাস হয়, আমাদের প্রত্যেকদিনই ক্লাস হয় ভাইয়ারা। ওকে, একটু ভাইকে একটু জানাও ভাইয়া কথা সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার, আশা করি এইটুকু ক্লিয়ার। ভাই একটু জানাও এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ভাই একটু জানাও। ওকে, ক্লাসটা মোটামুটি ভালোই শেয়ার হয়েছে, তোমরা একটু বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দাও। ওকে ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। চলো এখন হচ্ছে এই যে দেখো, এখন হচ্ছে মূলত আমরা আলটিমেটলি আমরা এখন পড়বো হচ্ছে মেইন পড়ালেখা। দেখো এখন পড়বো হচ্ছে কি আমরা কনফিউজিং ওয়ার্ডগুলো, কনফিউজিং, ওকে কনফিউজিং ওয়ার্ডগুলো পড়বো হচ্ছে আমরা এখন। এতক্ষণ আমরা যা পড়ছি আলটিমেটলি এইগুলা টেন্স আর হচ্ছে মডেল ভার্ব, টেন্স মডেল ভার্ব কন্ডিশন, এই তিনটা জায়গা থেকে আমরা এখন পড়ছি। এখন পড়বো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম, যেগুলো পরীক্ষা আসলে প্রায় শিক্ষার্থী ধরতে পারে না বা পারে না। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইখান থেকে কোশ্চেন মাস্ট বি থাকে, ওইখান থেকেও থাকে, কিন্তু এটা মেইন ইম্পর্টেন্ট। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা নিয়ম হতে পারে, কিসের ক্ষেত্রে দেখো তো, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা নিয়ম হতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলা হয় ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যখন কোন একটা বাক্যে সাবজেক্ট নিজেই তার কাজটা সম্পাদন করে। অনেকগুলো ব্যাখ্যা হয়, যেমন ধরো সাবজেক্ট নিজে তার কাজ সম্পন্ন করতে পারে, অথবা সাবজেক্ট দ্বারা যখন কাজটা সম্পাদিত হয়, অথবা বাক্যের নাউন যদি একাই তার কাজ সম্পন্ন করে, অথবা বাক্যের সাবজেক্টে যখন জোর দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এছাড়াও একটা কথা আছে, কিল, ইন্ট্রোডিউস, প্রাইড, জেরাস, এরকম কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে আমাদের সবসময় কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এছাড়াও আরেকটা নিয়ম আছে যে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন যে শব্দটা, ওই শব্দটা যদি বা ওই ওয়ার্ডটা যদি আমাদের না সাবজেক্টের পর্ব চলে আসে, সেটাকে বলা হয় আবার কিন্তু এমপ্যাথেটিক প্রোনাউন। যেমন ধরো এখানে একটা সেন্টেন্স আছে, যেমন ধরো ফাহিম কিল্ড হিমসেলফ, দেখো তো এই ভার্বটার পরে কিন্তু কি হয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু বাই নেচার যদি এরকম যদি হয়ে যায়, যেমন ধরো আই মাইসেলফ, দেখো আমাদের দেখো সাবজেক্টের পরপরই কি রিফ্লেক্সিভ প্রোনাউন আসছে, এই ক্ষেত্রে এটাকে বলা হয় আবার কি, আমাদের এমপ্যাথেটিক প্রোনাউন, বা এটাকে আরো বেশি জোর দিয়ে বোঝানো হয়। যেমন ধর আই মাইসেলফ সলভ দ্য ম্যাথ, আমি নিজেই ম্যাথটা সলভ করবো। ঠিক আছে, এইখানে কি নিজেকে আরো বেশি জোর দিছে। ওকে দেখো, তাহলে আমরা অ্যান্সার সলভ করি। তাহলে দেখো হিমসেলফের কখনো সাবজেক্টিভ ফর্ম হিমসেলফ হয় না, হিমসেলফের সাবজেক্টিভ ফর্ম কি হয়, হি হয়। হিমসেলফের সাবজেক্টিভ ফর্ম কি হয়, হি হয়। তাহলে দেখো হি। এখন দেখো কিল্ড পাস্টে আছে, তাহলে পাশে থাকলে কি অক্সিলারি ভার্ব প্লাস V3, আর পাশে থাকলে হির সাথে অক্সিলারি ভার্ব কি হয়, ওয়াজ। তাহলে হি ওয়াজ কিল্ড বাই, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না, অবজেক্ট আকারে রিফ্লেক্সিভ প্রোনাউনই হয়। মনে রাখবা রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনের অংশ কোনো পরিবর্তন হয় না, অবজেক্ট আকারে রিফ্লেক্সিভ প্রোনাউনই হয়। ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন দেখো এই যে রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা, দেখো ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার হচ্ছে
রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দেখো দে ওয়ার ম্যারিড ইচ আদার। এখন দেখো তারা কি নিজেরা বিয়ে করে নিছে। ধরো সাপোজ তুমি আরো যদি ধরো তোমার ফ্রেন্ড একজন একজনকে পছন্দ করতে পারো, তোমরা অ্যাডাল্ট, এখন তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, তোমরা বিয়ে করে নিছো, ফাইন। কারণ এইটাকে আমরা কিভাবে সেন্টেন্সটা করবো, এখন ইচ আদারের কিন্তু কোনো কিন্তু সাবজেক্টিভ ফর্ম নাই, ইচ আদারের কোনো সাবজেক্টিভ ফর্ম নাই, যার জন্য আমরা ইচ আদার ক্ষেত্রে ইউজ করবো কি দে, ইচ আদার ক্ষেত্রে কি ইউজ করবো দে, তাহলে দে। আর দেখো ওয়ার থাকলে কি হয়, ওয়ার থাকলে মনে রাখতে হবে হচ্ছে হ্যাড বিন হয়, ওয়ার থাকলে কি হয় ভাইয়া, ওয়ার থাকলে হচ্ছে হ্যাড বিন। তাহলে দেখো ইচ আদারের আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে নিব কি দে, কিন্তু ইচ আদার প্রত্যেকে মানে একে অন্যকে বিয়ে করছে দুজনকে, তাহলে দুজনকে বিয়ে করছে, তাহলে দুজন ব্যক্তি থাকলে কি হয় দে হয়। ওকে, তাহলে দে ওয়ার থাকলে কি হয় হ্যাড বিন, তাহলে দে হ্যাড বিন ম্যারিড বাই ইচ আদার। সেম রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো রেসিপ্রোকাল প্রোনাউনে আমরা ওই অংশটুকু চেঞ্জ করতে পারবো না, অবজেক্ট সেম থাকবে, শুধুমাত্র সাবজেক্টটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা আমাদের কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, আর ওয়ার থাকলে কি হবে হ্যাড বিন। ওকে, এরপরে দেখো যে ডাবল অবজেক্ট। দেখো আমি কিন্তু লিখে দিচ্ছি সবগুলা। ডাবল অবজেক্ট মানে কি, একটা বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে কয়টা, দুইটা। একটা বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে কয়টা ভাইয়া, দুইটা। আচ্ছা তোমরা চলে আসো, তোমরা একটু ওয়েট করো, আমি এখনো কোশ্চেনে যাই না, কোশ্চেনে গেলে ইনশাল্লাহ তোমরা অনেক কমেন্ট করবা ক্লাসে, ঠিক আছে। কোশ্চেনে যাবো খুব শীঘ্রই, কোশ্চেনে যাবো, আমি প্রায় শেষ করতেছি। কোশ্চেনে গেলে তোমরা ইনশাল্লাহ ভালো মতো ক্লাসটা করতে পারবা আশা করি, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া কমেন্ট দেখেন না ভাইরে, আমি পড়াবো না কি করবো ভাই, আপনি বিয়ে করেন, হ্যাঁ বিয়ে করবো ইনশাল্লাহ, সমস্যা নাই, ঠিক আছে বিয়ে করবো। ওকে দেখো আগে পড়ালেখা করি, আগে তোমাদের সেখানে তোমরা চান্স না পাইলে কিভাবে বিয়ে করবো বলো, তোমরা চান্স পাবা, তোমরা বিয়েতে আসবা, তোমরা আনন্দ করবা, তোমরা না চান্স পেলে কাদের নিয়ে বিয়ে করবো বলো, তোমাদের নিয়ে তো বিয়ে করতে হবে, লাগলে তোমাদের বিয়ে করাই দিবো, যাও। ওকে এখন আগে পড়ালেখা করো, তোমরা যদি চান্স পাও তোমাদের বাবা মার সাথে আমি কথা বলবো যে ওদের বিয়ে করা দেন, ঠিক আছে। আসো এখন আমরা কোশ্চেন সলভ করি। দেখো হি হ্যাজ গিভেন মি এ বুক। এখন দেখো এই বাকি যদি দেখো মি হচ্ছে একটা অবজেক্ট, এই বুক হচ্ছে আরেকটা অবজেক্ট। এইখানে অনেক জায়গায় অনেক রকম ব্যাখ্যা হয়, অনেকে বলে কি প্রথম অবজেক্টটা নিয়ে কাজ করা যাবে না, অনেকে বলে হচ্ছে দ্বিতীয় অবজেক্টটা নিয়ে কাজ করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি বলি তুমি দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে পারো, কিন্তু সবসময় বাক্যের মধ্যে শেষ অবজেক্টটা নিয়ে কাজ করাটা বেটার, শেষ অবজেক্টটা নিয়ে কাজ করা কি বেটার। তাহলে দেখো মি অবজেক্ট, এ বুক অবজেক্ট, তাহলে আমরা এই বুকটাকে নিই, তাহলে এই বুক কি আমাদের, এই বুক হচ্ছে কি আমাদের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম। ওকে এ বুক, এখন এই বুক দেখো তো এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে নর্মালি আমরা জানি কি হ্যাজ বিন, এইটুকু তো আমাদের সবার জানা, হ্যাজ থাকলে কি হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ হ্যাভ তিনটে থাকলে কি হবে এর সাথে বিন আসবে, আর অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হবে এর সাথে আমাদের বিং আসবে। ওকে তাহলে দেখো হ্যাজ থাকলে কি হবে হ্যাজ বিন, তাহলে এ বুক হ্যাজ বিন, আর এখানে তো এমনিতে V3 আছে, V3 হবে, তাহলে এ বুক হ্যাজ বিন গিভেন। এখন দেখো এই যে দেখো এই যে মি, একে আমরা গিভেনের পরে টু মি করে দিব, টু মি, আর তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিব বাই হিম। ওকে তাহলে আমরা আরেকটা নিয়ম পড়লাম, ডাবল অবজেক্ট যদি থাকে বা দুইটা অবজেক্ট যদি থাকে, আমরা শেষের অবজেক্টটাকে নিয়ে বাক্যটা কমপ্লিট করব, শেষের অবজেক্টটাকে নিয়ে আমরা কি করবো বাক্যটা কমপ্লিট করে ফেলবো। ওকে ফাইন, এখন দেখো আমরা আরেকটা পেজ পড়বো। দেখো লেট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হয় যে সকল বাক্যে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব, নিষেধ এই সব জিনিসগুলো থাকে, সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমত সাধারণত কি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমত থাকে হচ্ছে আমাদের কি মেইন ভার্ব, ভার্ব দিয়ে শুরু হবে বাক্যে, ফিনিশ দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, টেক ইট, লিসেন, এরকম কি ভার্ব থাকে শুরুতে। তাহলে দেখো ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে কোনো সাবজেক্ট নাই, কি নাই সাবজেক্ট নাই, তাহলে ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্টটাকে সাবমিট করবো। আর যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এক্সট্রা ভাবে কি আসবে ভাইয়া, এক্সট্রা ভাবে লেট আসবে, লেট চলো করি, চলো চলো এমন একটা অর্থ দেয়, ঠিক আছে। তাহলে লেট অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। আর এইখানে মনে রাখবা এটা ওয়ান কাইন্ড অফ পজিটিভ ভার্ব, আর পজিটিভ ভার্বের পর এক্সট্রা ভাবে প্যাসিভ করতে গেলে পজিটিভ ভার্ব CAUSATIV পজিটিভ ভার্ব। আমি পজিটিভ ভার্ব পড়াইছি তোমাদের তাই না, আমাকে একটু কমেন্টে জানাও তো কোনগুলো পজিটিভ ভার্ব, সবাই একটু কমেন্টে জানাও কোনগুলো পজিটিভ ভার্ব। তাহলে দেখো পজিটিভ ভার্বের পরে যদি আমাদের এক্সট্রা ভাবে বি আসে, সরি পজিটিভ ভার্বের পরে প্যাসিভ করার ক্ষেত্রে সাধারণত বি আসবে, পজিটিভ ভার্বের ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে কি আসবে বি আসবে, আর বির পরে তো সাধারণত কি হয় V3 হয়, এই তো শেষ। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড। এখন আমরা পড়বো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিন্তু কোশ্চেন মাস্ট বি হয়, ইন্টারোগেটিভ থেকে কিন্তু কোশ্চেন মাস্ট বি হয়। ওকে আচ্ছা ওকে ইন্টারোগেটিভ কিন্তু কি লিখছে ওরা, এগুলো বুঝতেছি না তো কিছু, ওরা কি মেসেজ দেয়, এই তোরা উল্টাপাল্টা মেসেজ দিস না ভাই, একটু ক্লাস কর, দেখ এদের ফান করিস না, ঠিক আছে একটু ক্লাসটা কর, একটু দয়া করে ক্লাসটা কর, কেউ ফান করিস না। আমি কিন্তু আজকে ইনশাল্লাহ ঠিক আছে অনেক ভালো ভালো জিনিস ইনশাল্লাহ শেখাবো, ঠিক আছে ক্লাস। ওকে সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকো। দেখো আমরা খুব শীঘ্রই প্র্যাকটিসে যাবো, আমাদের প্রায় পড়ানো শেষ। দেখো অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে দেখো হু, মনে রাখবা হু থাকলে কি হয় বাই হোম হয় সবসময়, হু থাকলে কি হয় WH কোশ্চেনে হু থাকলে প্যাসিভ করার ক্ষেত্রে কি হবে বাই হোম হবে, সবসময় কি হবে বাই হোম হবে, অন্য কোনো ক্ষেত্রে বাই হোম হবে না, শুধুমাত্র হুর ক্ষেত্রেই
বাই হোম হবে। ধরো হোম আছে, হোম থাকলে হোমই হবে। হোয়াট আছে, হোয়াটই হবে। হাউ আছে, হাউই হবে। কিন্তু হুর ক্ষেত্রে কি হবে? হুর ক্ষেত্রে আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে বাই হোমটা চলে আসবে। হু উইল ডু ইট, তাহলে সেম। তাহলে বাই হোম আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি, তাহলে বাই হোম অক্সিলারি ভার্ব, এরপর আমাদের সাবজেক্ট। আর এটাতে একটা মনে করি মডেল ভার্ব, উইলটা কি আমাদের মডেল ভার্ব না? তাহলে উইল যদি মডেল ভার্ব হয় তাহলে উইলের সাথে কি বি হবে। তাহলে বাই হোম উইল ইট বি ডান, শেষ। উইল ইট বি ডান, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর দেখো হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক। এখন দেখো ইউটার পূর্বে কি হয়? হ্যাভ হয়। যেমন ইউ হ্যাভ রিড দ্য বুক, তাহলে হ্যাভটা যখন আগে চলে আসে তাহলে হ্যাভটা কেন হয়েছে? ইউর জন্য হয়েছে। কিন্তু দেখো ভাইয়া, আমরা অবজেক্টটাকে যখন সাবজেক্ট করবো, দেখো অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট করবো, তাহলে দেখো দা বুকটা সাবজেক্ট, তাহলে দা বুকের সাথে কি আর হ্যাভ হয়? বলতো, দা বুকের সাথে কি হ্যাভ হয়? দা বুকের সাথে তো হ্যাভ হয় না, দা বুকের সাথে কি হয়? হ্যাজ হয়। তাহলে হ্যাজ দ্য বুক, তাহলে আমরা জানি হ্যাভ থাকলে, হ্যাজ থাকলে, হ্যাড থাকলে কি হবে? এর সাথে বিন হবে। তাহলে হ্যাজ দ্য বুক, বিন আগে চলে আসছে, বিন। আর রিডের ফার্স্ট ফর্ম কি? রিডই হবে। ওকে, আর আমাদের কি করবো আমরা? কিন্তু ইউ আছে তাহলে বাই ইউ, শেষ। ওকে, তাহলে আশা করি মোটামুটি এ পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো ডু ডিড ডান দিয়ে আসতে পারে, তাহলে দেখো ডু ইউ নো দিস, ডু ইউ নো দিস, তাহলে দিসটাই কি করবো? আমরা সাবজেক্ট করব। এখন দেখো আমাদের ডু ডিড ডাসটা সাধারণত আমাদের বাক্যের মধ্যে আসে কেন? এরা হচ্ছে সাধারণত মেইন ভার্বের একটা সাবসিডিয়ারি অর্থ হিসেবে প্রকাশ করে। কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে ডু ডিড ডাসটা উজ্জ্ব থাকে। এই ডু ডিড ডাজের পরিবর্তে এম ইজ আর ওয়াজ আর চলে আসে। কি বললাম? ডু ডিড ডাসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এদের অর্থটা প্রাধান্য পায় না। এদের অর্থ প্রাধান্য পায় কিসের মাধ্যমে? অক্সিলারি ভার্বের মাধ্যমে। তাহলে দিসের সাথে কি ইজ হয়? তাহলে ইজ দিস, ওকে ইজ দিস, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভি3। তাহলে ইজ দিস নোন, আর নোর সাথে সাধারণত কি হয়? নোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? টু হয়। এখানে বাই হয় না, নোর সাথে টু হয়। তাহলে কি? ইজ দিস নন টু ইউ, শেষ। মেক, লেট, গেট, হেল্প পজিটিভ ভার্ব। আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ বোন। ওকে, ঠিক আছে। হ্যাভ, গেট, লেট এগুলো ওকে। সেলিম রেজা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সবাই অ্যান্সার করেছো। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের মোটামুটি প্রায় শেষ। এই পেজের পর আরো আছে, আল্লাহ আরো আছে দেখি। আচ্ছা, এইগুলো তাড়াতাড়ি শেষ করে দিব, দাও, সমস্যা নাই। এখন দেখো এইগুলো আমাদের মেন বুঝতে হবে। দেখো কি বলতেছে, দেখো কিছু কিছু ওয়ার্ড মনে রাখতে হবে আমাদের, কিছু কিছু ওয়ার্ড মনে রাখতে হবে। দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আজকে ক্লাসে যা যা ভয়েস চেঞ্জ পড়াবো, আজকে ক্লাসের স্লাইডে যা যা থাকবে, এর বাইরে থেকে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। লিখে রাখো, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তাহলে দেখো অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, শকড, স্টার্ন, সারপ্রাইজ, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে চলে আসে, এই সকল ওয়ার্ডগুলো যদি চলে আসে, তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেখো কি হবে? উইথ। আর বস্তুবাচকের ক্ষেত্রে অ্যাট। কি বললাম? দেখো চার্ম, স্টার্ন, ডিসপ্লিজ, তারপর হচ্ছে অ্যানয়, প্লিজ, মার্বেল, সারপ্রাইজ, শক, এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যে আসে, এই সকল ওয়ার্ডের পরে সবসময় কি হবে? এই সকল ওয়ার্ডের পরে ব্যক্তিবাচক হলে উইথ হবে, বস্তুবাচক হলে কি হবে? আমাদের বলো অ্যাট হবে। তাহলে দেখো যেমন ধরো হি ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, দেখো এই দেখো অ্যাক্টিভ থেকে দেখো হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, তার আচরণ আমাকে কি করেছে? আকস্মিক করেছে বা অবাক করেছে। তাহলে মি হচ্ছে অবজেক্ট আকারে আছে, সাবজেক্ট আসলে কি হবে? আই। তাহলে আই, ওকে। এটা কিসে আছে? সারপ্রাইজ, ভি2 পাস্টে, তাহলে পাস্টে কি? ওয়াজ, আই ওয়াজ। তাহলে ওয়াজের পরে কি? ভি3। ওকে, তাহলে আই ওয়াজ সারপ্রাইজড। এখন দেখো যেহেতু বিহেভিয়ার, বিহেভিয়ার কি? বস্তুবাচক, তাইলে হইতেছে কি? বিহেভিয়ার যদি বস্তুবাচক, তাহলে এখানে আসা হবে কি? অ্যাট। যদি ব্যক্তিবাচক হতো তাহলে কি হইতো? উইথ হয়ে যাইতো। আবার দেখো ওরিড, এই দেখো ওরিডের পরে সবসময় কি হয় বলতো? ওরিডের পরে সবসময় অ্যাবাউট হয়, ওরিডের পরে অ্যাবাউট, নোর পরে সবসময় টু, যেমন একটু পরে আসছে। তাহলে দেখো হিজ বিহেভিয়ার ওরিড আস, তার আচরণ আমাদের কি কি খুবই দুশ্চিন্তা ফেলে দিল। তার আচরণ আমাদের কি করলো? খুব দুশ্চিন্তা বা উদ্বিগ্ন করে ফেললো। তাহলে দেখো আসের আমাদের সাবজেক্টিভ ফর্ম কি? উই। আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। তাহলে উইর সাথে আমাদের প্লুরাল ফর্ম হিসেবে কি হয়? উইর সাথে ওয়ার হয়, উইর সাথে কি হয়? ওয়ার। আর এটা তো পাস্টে আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ওরিড। এখানে বানানটা ভুল আসছে। ওকে, ওরিড, ওইটার সাথে কি হবে? অ্যাবাউট হিজ বিহেভিয়ার। ওকে ফাইন। তার পরবর্তী পেজে যাই, চলো আমরা দেখো। তার পরবর্তী পেজে দেখো আমাদের কি আছে, দেখো বি গোয়িং টু। এই যে বি গোয়িং টু মানে কি? দেখো এই বি গোয়িং টু মানে হচ্ছে হতে যাচ্ছে, হতে যাচ্ছে অথবা করতে যাচ্ছে। আমার একটা অর্থ করতে যাচ্ছে। ওকে, হতে যাচ্ছে অথবা করতে যাচ্ছে, কোনো কিছু হতে যাওয়া বা করতে যাওয়া, আমার একটা অর্থ কি হয়? বি গোয়িং টু। বি গোয়িং টু কিন্তু ওয়ান কাইন্ড অফ, এইখানে সাধারণত মরাল ভার্বের মতো কাজ করে, মানে এইটুকুর কোনো পরিবর্তন হবে না। দেখো যেমন ধরো হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, সে কি করতে যাচ্ছে? সে একটা দোকান বা একটা শোরুম চালু করতে যাচ্ছে।
তাহলে আমাদের অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট করে ফেলবো। এই শো ইজ গোয়িং টু, দেখো এইটুকু কিন্তু কোনো চেঞ্জ না, ইজ গোয়িং টু। এটা কিসের মতো কাজ করে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডাল ভার্বের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, মডাল ভার্বের মতো। তাহলে মডাল ভার্বের মতো কাজ করলে কি হয়, আমরা জানি মডাল ভার্বের পরে কি হয় বলতো, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। তাহলে কি হবে, এই শো ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। দেখছো কত সহজ, বিষয়গুলো বুঝতে পারলে কিন্তু সহজ। দেখো তাহলে কি বললাম, ইজ গোয়িং টু হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড একটা মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব হইলে এরপরে বি প্লাস কি হয়, ভি থ্রি হয়। তাহলে দেখো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, এ শোপ ইজ গোয়িং টু, আর মডাল ভার্ব আসলে কি হয়, বি আসে, বির পরে কি হয়, ভি থ্রি। তাহলে এ শোপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ওইটার পরে অ্যাবাউট, নো এর পরে টু হয়। থ্যাংক ইউ। ওকে আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ বোন, খুব ভালো অ্যান্সার হয়েছে। এরপর দেখো কিছু কিছু ওয়ার্ড দেখো, কল, চুজ, ইলেক্ট, মেক, নেম, নমিনেট, ইলেক্ট। অবজেক্টকে কম গুরুত্ব দেওয়া হয়, এরকম একটা সেন্টেন্স আছে, আমরা পড়বো একটু পরে, বিশ্ববিদ্যালয়ে আসছে প্রিভিয়াস ইয়ারে। দেখো কিছু কিছু ওয়ার্ড, কল, চুজ, ইলেক্ট, মেক, নেম, নমিনেট, সিলেক্ট। এই সকল শব্দের পর সাধারণত আমাদের অবজেক্টকে কি করা হয়, অবজেক্টকে কম গুরুত্ব দেওয়া হয়। এইগুলোর মধ্যে গুরুত্বটা কম থাকে। কেন কম থাকে, চলো আমরা সেন্টেন্সটা সলভ করলে বুঝতে পারবো। অ্যাক্টিভ সেন্টেন্স দেখো, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো কি কি করা হয়েছে, দেখো তাকে চেয়ারম্যান হিসেবে কি নির্বাচিত করা হয়েছে, তাকে কি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তাহলে দেখো আমাদের অবজেক্ট কি আছে, হিম। তাহলে হিমটা অবজেক্ট, তাহলে হিমটার সাবজেক্ট হলো কি, হি। ওকে, আর ইলেক্টেড ভি টু আছে, তাহলে কি হবে, ভি টু থাকলে কি হয়, অক্সিলারি প্লাস ভি থ্রি। তাহলে হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, সে কি হিসেবে নির্বাচিত হয়েছে, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, সে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। এখন দেখো এই যে দে, তাদের দ্বারা, যেহেতু সে নির্বাচিত হয়েছে অবশ্যই সে কি কারো দ্বারা নির্বাচিত হয়েছে, যার জন্য আমাদের এখানে অবজেক্টটা উজ্জ্বল থাকে। তাই কি হবে, হি ওয়াজ ইলেক্টেড কি চেয়ারম্যান, সে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে, অবশ্য মানুষের দ্বারাই তো করা হয়েছে, তাই এখানে এই ওয়ার্ডটা উল্লেখ উজ্জ্বল আছে। দেখো লাস্ট পার্ট আমাদের, লাস্ট শেষ, তারপর আমরা প্র্যাকটিসে যাবো ইনশাল্লাহ। দেখো কি আছে, দেখো অ্যাকনলেজ, অ্যাজিউম, বিলিভ, ক্লেইম, এস্টিমেট, ফিল, ফাইন্ড, নো, থিঙ্ক, স্টে। এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে আসে তাহলে দেখো আমাদের কেমন অর্থ হবে, আমরা একটু সেন্টেন্সগুলো পড়লে বুঝতে পারবো। দেখো হি ইজ থট টু বি টিচার, সে কি একজন শিক্ষক হিসেবে কি চিন্তিত, বা সে শিক্ষক হিসেবে নিজেকে দাবি করে, বা আমরা একটা চিন্তা ভাবনা তার মধ্যে আছে। যেমন ধরো আমরা এরকম বলি না, যেমন ধরো তাকে দেখতে অনেকটা শিক্ষকের মতো মনে হয়, তাকে দেখতে শিক্ষকের মতো মনে হয়, বা তাকে আমরা শিক্ষক হিসেবে ভাবতে পারি, কল্পনা করতে পারি, আমরা একটা অর্থ দেয়। তাহলে দেখো এখন দেখো এই যে এই কল্পনা, দেখো হি ইজ থট টু বি টিচার, আর আমাদের প্যাসিভ আছে, আমরা একটা অ্যাক্টিভ করতে কি হয় বলতো, দেখো উই থিঙ্ক হিম টু বি টিচার, আমরা মনে করতেছি সে কি একজন কি টিচার। তাকে যে এই যে শিক্ষক হিসেবে ভাবা হয়, এটা উল্টে গেছে আসলে, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, বুঝতে পারছো, এটা হচ্ছে একটু উল্টে গেছে। তাহলে উই থিঙ্ক হিম টু বি টিচার, তাহলে এইসবের বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই যে দেখো আমরা কাকে আসলে টিচার হিসেবে কল্পনা করি, হিকে, তাহলে হি ইজ থট টু বি এ টিচার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লাস্ট একটা পার্ট, কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে কি, দেখো এইটাকে বলা হচ্ছে আধা প্যাসিভ, আধা প্যাসিভ। আধা প্যাসিভ মানে কি, আধা প্যাসিভ মানে কি বলো তো ভাইয়া, আধা প্যাসিভ, আধা প্যাসিভ মানে হচ্ছে আধা মানে কি অর্ধেক, আরো সহজে বলো, আধা মানে কি অর্ধেক, মানে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, বুঝতে পারছো, অনেকটা এরকম। আরেকটা মনে রাখা যায়, কোয়াসি প্যাসিভকে বলা যায় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কোয়াসি প্যাসিভকে তুমি কি ওয়ান কাইন্ড একটা কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারো। কোয়াসি প্যাসিভকে কি বলতে পারো, কমপ্লেক্স সেন্টেন্স। কিরকম দেখো, আয়রন ফিলস হার্ড, আয়রন কি শক্ত, অনুভব করলে কেমন হয়, এটা শক্ত। তাহলে দেখো আয়রন ইজ হার্ড, দেখো এইটু কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স, আয়রন ইজ সরি এইটু হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফিল্ড, যখন এটাকে অনুভব করা হয়। তাহলে এই যে দেখো এই পুরো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল না, ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত থাকলে সেটা কি কমপ্লেক্স সেন্টেন্স হয় না। তাহলে আমরা বললাম কি কোয়াসি প্যাসিভ কি আধা প্যাসিভ, যেটাকে অর্ধেক প্যাসিভে থাকে অর্ধেক অ্যাক্টিভে থাকে, এরকম একটা অর্থ দেয়। এর পাশাপাশি কোয়াসি প্যাসিভটা হচ্ছে ওয়ান কাইন্ড একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি কি ওয়ার্ডগুলো থাকতে পারে দেখো, কাউন্ট, ফিল, লুক, সেল, টেস্ট, রিড, সাউন্ড, রাইট। এই সকল ওয়ার্ডগুলো সাধারণত কোয়াসি প্যাসিভ হিসেবে কাজ করে। এই সকল সেন্টেন্সগুলো সাধারণত কি হিসেবে কাজ করে, কোয়াসি প্যাসিভ হিসেবে কাজ করে। ওকে ফাইন, চলো আমরা এখন হচ্ছে একটু প্র্যাকটিসে চলে যাব। চলো আমরা এখন একটু প্র্যাকটিস করি। চলো তাহলে প্রথম কোশ্চেনে চলে যায়, চলো না প্রথম কোশ্চেন সলভ করো, দেখি এটার অ্যান্সার কি হবে, বলো ওয়ানের অ্যান্সার বলো, একের অ্যান্সার কি হবে, সবাই প্রত্যেকে অ্যান্সার করতে হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করতে হবে। কি অ্যান্সার হতে পারে প্রথম কোশ্চেনের, দেখি আমি একটু দেখবো প্রথম কোশ্চেনের অ্যান্সার কে করতেছো ভাইয়ারা, প্লিজ প্রথম কোশ্চেনের অ্যান্সার করো, প্রথম কোশ্চেনের অ্যান্সার করে ফেলো, প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে দেখি, ঠিক আছে ওকে। আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো, প্রত্যেকে অ্যান্সার না করলে আমি বুঝতে পারবো না আসলে আলটিমেটলি ক্লাসে কারা কারা যুক্ত আছো, ঠিক আছে
থ্যাংক ইউ সো মাচ, আমাকে একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার কি ভাইয়ারা বলো তো আমাকে একটু, প্রথম কোশ্চেনের অ্যান্সার কি বলো তো। ঠিক আছে, ওকে ওকে, দেখো কি বলছে, দেখো বলছে হচ্ছে চাপল হ্যাজ মেড টি, তাহলে হ্যাজ থাকলে আমি একটু শর্টকাট করে দেই, হ্যাজ থাকলে কি বলো তো, হ্যাজ বিন, হ্যাজ থাকলে কি হবে, হ্যাজ বিন। তাহলে দেখো তো কোনটা আছে, দেখো পুরো সেন্টেন্সের মধ্যে দেখো তো কোনটা আছে, দেখো হ্যাজ থাকলে কি হবে, হ্যাজ বিন, দেখো তো কোনটা হবে বলো। দেখো টি ইজ বিং হবে না, বাদ। ওয়াজ আছে প্রেজেন্ট, তুমি পাস্ট কেন করবা, এটা বাদ। আবার দেখো টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য আনকাউন্টেবল নাউন, হ্যাভ বিন তো হবেই না। রাইট আছে কি বলো তো ভাইয়া, টি হ্যাজ বিন মেড বাই চাপল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, কারা কারা অ্যান্সার করতে পেরেছো। ওকে, হুমায়রা মন, সেলিম রাজা, ভেরি গুড। মাহফুজ আহমেদ, ওকে মিমো, ওকে আয়শা সিদ্দিকা, আজিমুল, ভেরি গুড। প্রত্যেকে শুনো, প্রত্যেকে 3-4টা করে কমেন্ট করো প্রত্যেকে, কারণ আমি প্রত্যেকের কমেন্ট করতে পারবো না। প্রত্যেকে 3 থেকে 4টা কমেন্ট স্যার, প্লিজ প্রত্যেকে 3 থেকে 4টা করে কমেন্ট করো, যাতে করে আমি কারো কমেন্ট মিস না করি। আমি চাচ্ছি আজকে সবার কমেন্টস ইনশাল্লাহ পড়বো। 3 থেকে 4টা করে কমেন্ট করো যেন আমি প্রত্যেকের কমেন্ট পড়তে পারি। ওকে, আজিমুল আনসার করছে, অথৈ রানী, থ্যাংক ইউ। কাজী মমতাহিনা, ভেরি গুড। ওকে, আমরা প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ আছি, থ্যাংক ইউ ভাইয়ারা। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমরা আসলে ক্লাসে আছো কিনা। আসলে এমন একটা সময় আছি আমরা বর্তমানে, যে শিক্ষার্থীদের আমরা ধরে ধরে নিয়ে আসি, শিক্ষার্থীদের আমরা ধরে ধরে নিয়ে আসি, ওদের আমরাই পড়াই, ওদের মানে পড়তে ইচ্ছে করা, মানে এমন একটা সময় ছিল যখন হইতেছে ধরো টিচারদের বলা হয়তো স্যার একটু পড়ান, স্যার একটু পড়ান, ওরা একটু শিখতে চায়, এমন সময় ছিল। কিন্তু এখন সময় আসছে এরকম, বাবা তোমরা পড়ো, আমরা তোমাদের পাশে আছি, তোমরা পড়ো, একটু পড়ো, একটু পড়ো, ঠিক আছে। তো সময়টা চেঞ্জ হয়ে গেছে আসলে, বুঝতে পারছো, সময়টা পুরো চেঞ্জ। থ্যাংক ইউ আজিমুল, অনেকগুলো করে কমেন্ট করেছো, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা কি বুঝলাম, চলো আমরা একটু ব্যাখ্যাও শিখে নিই। আমরা একটু ব্যাখ্যা করে নিই। তোমরা যদি অফলাইনে থাকতা, যেমন আমার অফলাইন ব্যাচ আছে, তোমরা যদি অফলাইনে থাকতে আমি তোমাদের অফলাইনে জিজ্ঞাসা করতাম। তাহলে দেখো, চাপল সাবজেক্ট, হ্যাজ প্লাস মেড, এটুকু হচ্ছে আমাদের ভার্ব, টিটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করবো। এই যে অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট। হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাজ থাকলে কি, হ্যাজ বিন। মেড আছে, মেড এমনিতেই পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট মেডই হবে। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাই, আর অবজেক্টটাকে আমাদের, সরি সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করে দিলাম, শেষ। খুবই ইজি, তাই না। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আয়শা সিদ্দিকা, ভেরি ভেরি থ্যাংক ইউ। ওকে, অনেকগুলা কমেন্ট করেছো, থ্যাংক ইউ বোন। ওকে, আল মামুন সি বলেছো, থ্যাংক ইউ। ওকে, দেখো এরপরে দেখো হোম, আমি মাত্র পরে আসছি যে দেখো হু থাকলে, হু থাকলে কি হবে ভাইয়া, হু থাকলে হবে আমাদের বাই হোম, হু থাকলে কি হবে, বাই হোম। তাহলে বাই হোম থাকলে তো হু হইতে পারে, শেষ, তাই না। হু থাকলে যদি আমাদের বাই হোম হয়, তাহলে বাই হোম থাকলে তো হুই হইতে পারে। ওকে ফাইন, আমরা অ্যান্সার করে ফেলি, চলো। তো তাহলে আমরা অ্যান্সার করে ফেলি, কি হবে বলো দেখি তো, এইটার অ্যান্সার কি হতে পারে। প্রত্যেকে একটু অ্যান্সার করে ভাইকে জানিয়ে দাও, প্রত্যেকে, ঠিক আছে ভাইয়ারা, আমরা প্রত্যেককে নিয়ে ক্লাসটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেউ একটু ক্লাসে আমরা মিস যাবো না ইনশাল্লাহ, প্রত্যেকে আমরা ক্লাস করবো, প্রত্যেকে আমরা কমেন্ট করবো। ওকে, প্রত্যেকে আমরা কমেন্ট করবো, ভাইকে একটু জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে ওকে ওকে, ভাইয়া পড়া মন বসতেছে না, বাট পড়তে ইচ্ছা করতেছে, বুঝতেছি না। আচ্ছা, পড়া যদি মন না বসে, পড়তে যদি ইচ্ছা না করে, এটার জন্য হচ্ছে তোমার জন্য বেস্ট সাজেশন থাকবে। যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নেই, একটা সময় ছিল যখন, আসলে এটা স্বাভাবিক যে ধরো তুমি 2-3 মাস পড়ার পরে প্রথমবার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, পরের বার যখন তুমি পড়তে যাও, পরের বার যখন তুমি পড়তে যাও, তখন কি মনে হয় জানো, যে আসলে ভাই এত তো পড়ালেখা করলাম, এখন কি আসলে আর পড়ালেখা করার প্রয়োজন আছে। বা যেমন আমি আমার খুব কাছের একটা ছোট ভাইকে দেখছি, যে আসলে ও ধরো প্রথমবার পরীক্ষা দিতে চান্স পায়, দ্বিতীয়বার যখন ও পড়া শুরু করলো, ও 3 মাসের মধ্যে ওর সব পড়া শেষ। কেননা ফার্স্ট টাইম তোর সব পড়া ছিল, ফার্স্ট টাইম জাস্ট ওর বেসিক কম ছিল বলে ও চান্স পায়নি। সেকেন্ড টাইম কি করলো, ও যখন 3 মাস সময় পাইলো, 3 মাস পড়তে গিয়ে ও দেখলো ওর সব পড়া শেষ। ও পরে এই তো ওর ওর এখন আরো ডিপ্রেশন কাজ করতেছে, ভাই এখন পরীক্ষা বাকি 6-7 মাস, আমি কি করব। তো এখন দেখো আসলে তুমি একটু নিজেকে একটু কল্পনা করো, তুমি কোন ভুলের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই। সবচেয়ে বড় ভুলটা ছিল তোমার বেসিক জ্ঞানের অভাব ছিল। এখন বলতে পারো ভাই আমার তো বেসিক তো অলরেডি হয়ে গেছে 3-4 মাসে। বিশ্বাস করো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেসিক কখনোই শেষ হয় না, এটা তোমাকে সবসময় মনে হবে যে ভাই আমি তো পড়ে ফেলছি, আমি তো জানি। বিশ্বাস করো, ব্রেন হচ্ছে আমার একটা জিনিস, যেখানে যত তুমি ওইখানে যত আঘাত করবা, যত তুমি বেশি বেশি পড়বা, ওইটা তোমার ব্রেন আরো তত বেশি ক্যাচ করবে। যখনই তুমি এটা কম কম পড়বা, যখনই তুমি এটা একটু রেখে দিবা, ওইটা তখন ব্রেন থেকে এমনিতেই বের হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্রেন তো ধরো তখন মেমোরি কার্ড না যে এটা একদম সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে তুমি যা ব্রেনে দিবা, ওটা সঞ্চয় করে রাখে, যখনই এটা যখন কিছুদিন পর চলে যায়, ওটা চাপা পড়ে যায়, অন্য কিছু আবার ব্রেনে ঢুকে যায়। বুঝতে পারছো, তার মানে হচ্ছে কি তোমার ডেইলি পড়তে হবে। কনফিডেন্ট না পাইলে প্রয়োজনে একটা নিজেকে একটু রিওয়ার্ড দাও। যেমন আমার একটা কাজ ছিল, যেমন আমি কি করতাম, 1 উইক চ্যালেঞ্জ, 1 উইক চ্যালেঞ্জ,
এক সপ্তাহটা চ্যালেঞ্জ করতাম। কিরকম? এক সপ্তাহের মধ্যে যদি আমার যতটুকু আমার টার্গেট থাকতো যে আমি বাংলা এটুক পড়বো, জিকে এটুক পড়বো, ইংলিশ এটুক পড়বো, অ্যাকাউন্টিং এটুক, ম্যানেজমেন্ট এটুক, টার্গেট লিখে রাখতাম। তো এইটুকু যদি আমি শেষ করতে পারতাম, বা এমন থাকতো যদি আমি মিনিমাম 90%ও শেষ করতে পারি, তাহলে আমি কি করব, আমি আমার নিজেকে এই সপ্তাহের পরে কোনো একটা পুরস্কার দিব। কেমন পুরস্কার? যেমন ধরো আমি তখনকার সময় চটপটি বেশি খাইতাম। আমাদের ওইখানে এলাকায় একটা গ্রামে একটা ভালো একটা চটপটির দোকান ছিল। ওই দোকানে কি করতাম, 2টা ডিম দিয়ে চটপটি পেট ভরে খেয়ে আসতাম। এটা হচ্ছে কি আমার নিজেকে পুরস্কৃত করা। চটপটিটা মেইন না, মেইন হচ্ছে যে ওই যে এক সপ্তাহ পড়ার পর ওইটা আমি খাবো, এই অপেক্ষাটাই কি আমাকে পড়ার জন্য কি আরো আগ্রহ দিত। তাও তোমরা এটা করতে পারো, এটা ভালো। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। তাহলে এই কোশ্চেনে কি হবে দেখো, হোম থাকলে কি হবে, হু। তাহলে দেখো এইটাও হু, এইটাও হু, এইটাও হু, এইটু, আল্লাহ, এখন তো সবগুলো হয়ে গেল। এখন দেখো আমাদের এখানে ডিড আছে, কি আছে, ডিড। ডিড যেহেতু আছে তাহলে দেখো, তাহলে এইখানে আছে হ্যাজ, এটা আগে বাদ গেল। ওকে, এখন দেখো আরেকটা জিনিস, হোম ডিড দে অ্যাকিউজড। ওকে, তাহলে এটা কি বলো তো, এটা রাইট আছে কি বলো, দেখি এটা কি হতে পারে বলো, প্রত্যেকে অ্যান্সার করো, বলো। হু ওয়াজ অ্যাকিউজড বাই দেম, হু হ্যাড বিন। ওকে বলো কি অ্যান্সার হতে পারে, বলো তো দেখি ভাইয়েরা। ওকে, যেহেতু ডিড আছে, অক্সিলারি প্লাস বিং হবে না, কেননা কন্টিনিউয়াস ক্ষেত্রে বিং হয়, এটা বাদ। ওকে, ডিড আছে এখানে, তো হ্যাজ হ্যাড কিচ্ছুই নাই, তাহলে এটাও বাদ। দেখছো কত সহজ, দেখো পড়ার মধ্যে থাকলে কত সহজে অ্যান্সার করা যায়। দেখো ডিড আছে তার মানে আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ হবে। ডিড আছে, দেখো ডিড আছে তার মানে অক্সিলারি ভার্ব আমার কি হবে, ওয়াজ। তাহলে দেখো এখানে আছে হ্যাজ বিন, এটা আগে বাদ। ওয়াজ বিং, এইটাও বাদ। হ্যাড বিন, এইটাও বাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা, হু ওয়াজ অ্যাকিউজড বাই দেম। কত সহজ, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে। দুইয়ের অ্যান্সার হচ্ছে এ, দুইয়ের অ্যান্সার এ, তোমরা ভুল করতেছো কেন? দুইয়ের অ্যান্সার হচ্ছে এ, দ্রুত ভাইরা দ্রুত। দুইয়ের অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে, এ, তোমরা কেন ভুল করতেছো, এ হবে। দুইয়ের অ্যান্সার মিমু করেছো সি, হয় না, সানবীর এ করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। মাহফুজ এ, ওকে, মুন এ করেছো, থ্যাংক ইউ। আয়শা ভুল করেছো, মাহফুজ প্রথমে করছো ভুল। পড়তে আবার অনেক ইচ্ছা করতেছে, কিন্তু কিছুক্ষণ পড়লে আর ইচ্ছা করে না ভাই। কয় ঘন্টা পড়া উচিত? কয় ঘন্টা না, বলো কয় ঘন্টা পড়া উচিত না। এইটা বলতে পারবা না যে ভাই কয় ঘন্টা পড়া উচিত, তোমাকে বলতে হবে আসলে আমার কয় ঘন্টা আমার পড়া থেকে উঠে থাকা উচিত। সেকেন্ড টাইম স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, কোনো সময় মেটার করা যাবে না। পড়তে বসছো, একটা চ্যাপ্টার শুরু করবা, ওইটা শেষ হওয়ার আগে টেবিল থেকে উঠবা না। খুবই প্রয়োজন না হলে, খুবই প্রেশার না হলে, ধরো কয়েকটা চাপ দিচ্ছে সাপোজ, কোনো প্রেশার না আসা পর্যন্ত তুমি উঠবা না। ফোনটাকে ডিরেক্ট সাইলেন্ট মুড করে এইভাবে রেখে, এই তো ফোন এরকম করে রেখে দিয়ে ফাইন, পড়া শুরু করছো, ঘড়ির দিকে তাকাবা না। 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, পড়তে বসছি, ওটা পড়ে শেষ করবো। বুঝতেছি না, আবার পড়বো। একবার হইতেছে না, একটু রেস্ট নেই, আবার পড়বো। মাস্ট কথা হচ্ছে ওইটা বুঝে উঠে তারপরে আমি উঠবো। এখন যদি আমার 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি সারাদিন লাগে ওইটাই পড়বো, ভালো মতো পড়বো। মনে রাখবা, প্রথমবার পড়তে গিয়ে একটু কষ্ট হবে, প্রেশার মনে হবে এত কিছু কখন শেষ করবো। প্রথমবার একটু কষ্ট করে শেষ করে ফেলো, পরের বার যখন রিভিশনে যাবা, বিশ্বাস করো, ট্রাস্ট মি, পূর্বের তুলনায় এবার ঝড়ের গতিতে তুমি আগা যাবা। তো মাস্ট বি একটু ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাই আরেকবার বলবেন একটু, হ্যাঁ ভাই অবশ্যই সেলিব্রেট। দেখো দেখো ভাই, আমি মাত্র অনেকগুলো প্র্যাকটিস করে আসলাম যে আমাদের ডিড আছে। ডিডটা কি ভাই, পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল আসলে আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার আসবে। কি আসবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখন দেখো হ্যাজ বিন, সরি আর একটু ক্লিয়ার করে, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3। ওয়াজ অথবা ওয়ার, দেখো ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 আসবে, তাই তো? তাহলে এখন দেখো এখানে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 কোনটা আছে সেটাই অ্যান্সার। দেখো হ্যাজ প্লাস ভি3, এটা তো হবে না, কারণ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি3 নাই। ওয়াজের সাথে আবার বিং আছে, বিং তো হবে না। ওকে ফাইন, এটা বাদ। হ্যাড বিনও হবে না, তাহলে এইটা অ্যান্সার। দেখছো কত সহজ, আমরা পড়বো ইনশাল্লাহ সহজে। ওকে ওকে ওকে। মুন বলতেছে ভাইয়া ঘুম বেশি আছে, না ঘুম আসা যাবে না। আর হ্যাঁ ভালো একটা কথা বলছো, ধরো বাই এনি চান্স তোমাদের যদি মনে হয় যে ভাই একটু ঘুম আসতেছে, আমি একটা রুলস করে নিয়েছিলাম লাইফের, একটা 21 দিন একটা প্ল্যান, সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, 21 ডেজ। 21 ডেজ একটা প্ল্যান করো যে 21 দিন আমি আমি আমার লাইফটাকে এইভাবে গুছিয়ে নিব। একটা একটা ট্রাম তৈরি করো, একটা কি একটা রোড তৈরি করো, একটা পাথ তৈরি করো, একটা ওয়ে তৈরি করো, যে আমি 21 দিন আমি এইভাবে পড়ালেখাটা করবো, এই ওয়েতে পড়ালেখাটা করবো। তাহলে দেখবে ইনশাল্লাহ তোমার পড়ার প্রস্তুতি আরো ভালো হবে। কেননা আমাদের মধ্যে ধরো এই মোটিভেশন শুনলে কিছুক্ষণ কাজ করে, পরে আর কাজ করে না। বিশ্বাস করো ভাই, কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে চান্স পাইতে পারবে না, বা আমার কথা শুনে তুমি চান্স পাবো না, যদি কিনা তুমি নিজেকে নিজে মোটিভেট না করো। নিজেকে কিভাবে তুমি মোটিভেট করবা? নিজেকে মোটিভেট করার ধরন হচ্ছে যে তুমি নিজে থেকে একটা নিজের মধ্যে একটা দৃঢ় মনোবল রাখবা যে হ্যাঁ আমি এইটুকু পড়তেছি, এইটুকু পড়বো, আমার এইটুকু শেষ করতে হবে, তারপর আমি টেবিল থেকে উঠবো। আর এইটা আমার ডেইলি করতে হবে। 21 দিন কষ্ট হবে, প্রথম 7 দিন পড়তে ইচ্ছা করবে না, পরের 7 দিন আরো বিদ্রোহ লাগবে, শেষ 7 দিন নিজের উপর নিজের থাপড়াইতে ইচ্ছা করবে। যা হোক কিচ্ছু করার নাই,
21 থেকে 25 দিন অথবা 27 দিন কমপ্লিট করো, দেখবা ইনশাল্লাহ পরবর্তী মাস থেকে দেখবা তোমার এই পড়ার প্যাটার্নটা খুব সুন্দর মতো হয়ে গেছে। যার বেশি ঘুম পায় ঘুমাবা, যখনই ঘুম পাবে 1 ঘন্টা ঘুমা উঠবা, ফোনে অ্যালার্ম দিয়ে রাখবা। যেমন আমার সেকেন্ড টাইমের সময় এরকম ছিল, আমি 1 ঘন্টা করে ঘুমাইতাম, আমার অ্যালার্ম দেওয়া থাকতো 1 ঘন্টা মানে 1 ঘন্টা। ইভেন এমন হয়েছে পরীক্ষার আগের 2 মাসে আমার অ্যালার্ম বাজার আগে আমি উঠে যাইতাম, বুঝতে পারছো? অ্যালার্ম বাজার আগে আমি ঘুম ভেঙে যেত, বুঝতে পারছো? মানুষ চাইলে সব পারে, তুমি যদি চাও তুমিও পারবা। চলো এখন দেখো, ওকে, বলতেছে আপনার কি সেকেন্ড টাইম? হ্যাঁ ভাই, আমরা সবাই সেকেন্ড টাইম, আমরা সবাই সেকেন্ড টাইম ছিলাম। আমরা যারা আমাদের প্ল্যাটফর্মে প্রত্যেকটা টিচার সেকেন্ড টাইম, আমরা সবাই ছেঁকা খাওয়া পাবলিক। কিন্তু মজার বিষয় থেকে দেখো, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না দিলে কখনো এইসব কোশ্চেন পড়াইতে পারতাম না। সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি না নিলে কখনো তোমাদের সঙ্গে কথা বলতে পারতাম না। সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় প্রয়োজন যারা ধরো ইন্টারমিডিয়েট পর্যন্ত ফাঁকিবাজি করে আসছে, পড়ে নেই। যেমন আমি ফাঁকিবাজ ছিলাম, পড়ালেখা করিনি, বেসিক জ্ঞানের স্বল্পতা ছিল, আমার বেসিক জ্ঞানের স্বল্পতার কারণে চান্স পাইনি। আমি সেকেন্ড টাইম দিলাম, ভালো মতো বললাম, বোঝার চেষ্টা করলাম কিভাবে কোশ্চেন হবে, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম। এখন তোমাদের পড়াইতেছি। ওকে ফাইন, দেখো ইউ উইল বি হেল্পড বাই মি। এখন আমরা এটা কি করবো ভাই? অ্যাক্টিভে করবো, আরো সহজ। ওকে, ইউ উইল বি হেল্পড বাই মি, তাহলে মিটাকে আমরা সাবজেক্ট করবো, তাহলে মিটাকে আমরা সাবজেক্ট করলে কি হবে? আই। ওকে, উইল বি হেল্পড, উইল বি হেল্প, তাহলে উইল বি প্লাস ভি3 আসলে কি হবে বলো তো? আমাদের আই সাথে কি হবে? শেল। ওকে, তাহলে কি হবে বলো? দেখি কে অ্যান্সার করতে পারে, সবাই একটু অ্যান্সার করে দেখো। এখন দেখো আই শেল হ্যাভ হেল্প ইউ, এটা অলরেডি আমাদের প্যাসিভ হয়ে গেছে, তাহলে এটা আগেই বাদ। ওকে, আই শুড হেল্প ইউ, শুড কেন আসবে ভাই? আমাদের এখানে উইল আছে, উইল হয়, উইল হবে না হয় শেল হবে। সাধারণত দেখো ফার্স্ট পার্সনের সাথে সাধারণত আইয়ের সাথে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? শেল হয়, মনে রাখবা। সাধারণত আইয়ের সাথে কি হয়? শেল হয়। তাহলে দেখো আই মাস্ট হেল্প ইউ, এটা বাদ। রাইট আছে কি বলতো? আই শ্যাল হেল্প ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। ওকে, ভোকাবুলারি মনে থাকে না, ভোকাবুলারিটা ইনশাল্লাহ পড়াবো, ভোকাবুলারিটা ইনশাল্লাহ পড়াবো খুব শীঘ্রই, খুব শীঘ্রই ভোকাবুলারি পড়াবো। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলা দ্রুত। দেখো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। 3, এখন হচ্ছে আমরা 4। আমাদের 25টা কোশ্চেন আছে রে, আর গল্প করা যাবে না। হি ইজ বিটেন দ্য থিফ, সে কি চোরকে কি কামড় দিছে? হি ইজ বিটিং দ্য থিফ, তাহলে দ্য থিফটা আমাদের সাবজেক্ট আকারে আসবে। তাহলে দেখো দ্য থিফ, দ্য থিফ, দ্য থিফ, দ্য থিফ, প্রত্যেকটা আমাদের সাবজেক্ট আকারে আছে। ওকে ফাইন, আমাদের এখানে আছে কি অক্সিলারি ভার্ব কিসে আছে বলো তো? প্রেজেন্টে। এখানে আছে পাস্টে, তাহলে এটা আগে বাদ। ওকে, আচ্ছা, যেহেতু অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস ফর্ম আছে, কন্টিনিউয়াস ফর্ম থাকলে কি বিং আসবে। এইখানে দেখো বিং নাই, বিং নাই মানে এটাও বাদ। ওকে, তাহলে হইতে পারে কি দেখো তো, হয় আমাদের এটা না হয় এটা। এখন দেখো বিং আসার পরেও, বিং বিং আসার পরে কি বলো তো? বিং আসার পরে আমাদের কি হয়? ভি3 হয়, তাই না? ভি3, বিট তো ভি3 না, তাহলে এইটাও বাদ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কোনটা দেখো তো ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে দ্য থিফ ইজ বিটেন, ইজ বিং বিটেন বাই হিম। কত সহজ দেখছো? আগে যা পরে আসছি তার সাথে দেখো সবকিছু কিন্তু মিল আছে, তার সাথে কিন্তু সবই মিল আছে। কোন একটা ওয়ার্ড আছে যে মিল নাই? বলো, কোন একটা ওয়ার্ড আছে মিল নাই? দেখো তো, বলো। ওকে ঠিক আছে, কত সহজ দেখছো, কত সহজ ভাবে পড়ানো যায়। আমরা যেভাবে এত সহজভাবে পড়াই, কোনো প্রতিষ্ঠান এত সহজ করে পড়াইতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে তারা চেষ্টা করে তারা প্রাইভেট ব্যাচে পড়াবে। আমরা ইনশাল্লাহ লাইভে যা পড়াই প্রাইভেট ব্যাচও তাই পড়ায়। প্রতাপ হালদার আমার শিক্ষার্থী, ওকে আমরা স্টুডেন্ট ছিল। ছোট ভাই ক্যাম্পাসে আসে দেখা করিও। ঠিক আছে, তুমি নাকি জানি না চান্স পাইছো, আমার সাথে দেখা করো না কেন? ওকে দেখো, হি থট মি টু রিড অ্যারাবিক। তা আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের মেইন কাজ হচ্ছে এইটুকুর মধ্যে থেকে আমরা কি বের করবো? এইটুকুর মধ্যে থেকে আমরা প্যাসিভ করবো, সাথে আমরা এইটুকু নিয়ে আসবো। এইটুকু কিন্তু অতিরিক্ত তথ্য, আমাদের মেইন কাজ হচ্ছে এইটুকু নিয়ে। তাহলে মিটা কি আমাদের দেখো অবজেক্ট, তাহলে একে কি করতে হবে? আমাদের সাবজেক্ট করতে হবে। প্রত্যেকটাই কি আই সাবজেক্ট আছে। ওকে ফাইন, টট ভি2, ভি2 তার মানে কি আমাদের ওয়াজ আসবে, ভি2 মানে কি আমাদের ওয়াজ আসবে। তাহলে দেখো ওয়াজ কথা কথা আসে, এখানে একটা ওয়াজ আছে, এখানে একটা ওয়াজ আছে, তার মানে এই বেচারাও বাদ, এই বেচারাও বাদ। হইতে পারে কি আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক, অথবা আই ওয়াজ বিং টট বাই হিম টু অ্যারাবিক। এখন দেখো ভি2 যদি থাকে তাহলে তো এইটা তো পাস্ট সিম্পল, এ তো কন্টিনিউয়াস না। যেহেতু কন্টিনিউয়াস না তাহলে তো আমাদের বিং আসবে না, কোথায় কোথায় এই যে, তাহলে তো আমাদের বিং তো আসবে না, তাহলে এও বাদ। দেখো অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি, শেষ। আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। তাহলে দেখো কত সহজ, দেখছো কত সহজে আমাদের ব্যাখ্যাগুলো পড়া যায়, কত ইজিলি আমাদের কোশ্চেনগুলো সলভ করা যায়। দেখছো কত সহজ কোশ্চেনগুলো সলভ করাটা, কতটা সহজ, কত ইজি সলভ করা না? বেশি কঠিন বলো? ইজি না? আমরা কঠিন করে ফেলি পড়ালেখায়, বুঝতে পারছো? আমরা আসলে পড়ালেখাকে কঠিন কঠিন করে ফেলি, আমাদের সমস্যা হইতেছে এটা। আমরা ইনশাল্লাহ পড়ালেখাকে সহজ করব, পড়ালেখাকে আমরা কঠিন করব না। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে, এটা আমি একটু সলভ করছি,
এটা আমার এই যে বি গোয়িং টু, এই যে আমি এটা একটু সলভ করছি, এটা তোমরা সলভ করো ভাই। এটা আমি আর ব্যাখ্যা দিব না, এটা তোমাদের প্রত্যেকের সলভ করার কথা, এটা তোমাদের প্রত্যেকের পারার কথা। এই কোশ্চেনটা তোমরা সলভ করো। বলো 6 নম্বরের অ্যান্সারটা কি হবে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। 6 নাম্বার ফার্স্ট, 6-এর অ্যান্সার কি হবে, তোমরা প্রত্যেকেই কিন্তু এটা অ্যান্সার জানো। ওকে, আচ্ছা ভাই দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, যেহেতু পাবলিক অ্যাডমিশন সাবজেক্ট পাইছো, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। দেখা করিও, দেখা করিও, আর হচ্ছে আমার প্রতিষ্ঠানের সাথে কাজ করো। ঠিক আছে, তোমরাই তো আমার প্রতিষ্ঠান আগে নিয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের হাত ধরে আমাদের প্রতিষ্ঠান আগাবে। দেখো তাহলে কি হবে বলো, আমরা সবাই একটু সলভ করি। দেখো হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা কি হবে? তাহলে আমরা বলছিলাম কি ইজ গোয়িং টু, এইটুকু কি বলতো আমাদের ওয়ান কাইন্ড অফ মডাল ভার্ব। এটা কি ভাইয়া? মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের পরে আমাদের কি হবে, এর সাথে প্লাস বি প্লাস ভি থ্রি হবে, তাই না? বি প্লাস কি হবে, ভি থ্রি। তাহলে চলো আমরা সলভ করি। আর আমাদের এই বাক্য অবজেক্ট কি বলতো? ওকে, এই বাক্য অবজেক্ট হচ্ছে কি এর সব অবজেক্ট। তাহলে দেখো এখানে আছে হি, লাগবে আমাদের এর সব, তাহলে এর তো নাই, এ তো আগেই বাদ গেল। তাহলে কি হবে এখন দেখো, ইজ গোয়িং টু প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্ম বাক্য, তাহলে আমাদের উইল তো হবেই না, উইল বাদ দাও গেল। ওকে, এখন দেখো ইজ গোয়িং টু, এখানে দেখো ইজ গোয়িং অনেকে ভাববে কন্টিনিউয়াস, কিন্তু এ তো কন্টিনিউয়াস না, এই পুরোটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। যেহেতু কন্টিনিউয়াস না, তাহলে বিং তো হবে না, তাহলে এও বাদ। তাহলে রাইট অ্যান্সার কি বলো? ওকে, এসব ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে। ওকে, প্রত্যেকে একটু ফার্স্ট অ্যান্সার করো, ভেরি গুড। মাহফুজ অ্যান্সার করেছো, ওকে। সানভি অ্যান্সার করেছো, অথিরানি অ্যান্সার করেছো, ভুল। অথিরানি মনোযোগ দাও, পড়ালেখার প্রতি মনোযোগ দাও। আয়শা অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, মাহফুজ ভুল করেছো, মাহফুজ মনোযোগ দাও ভাইয়া, এ ভুল করা যাবে না। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ওকে, দেখো তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে। দেখো ওকে, আই স হিম প্লেইং ফুটবল। তাহলে আমি আগেই বলছি যে আমাদের মেইন কাজ হচ্ছে এইটুকুকে নিয়ে, এই প্লেইং ফুটবলকে নিয়ে আমাদের আসলে আলটিমেটলি মেইন কাজ না। আই স হিম প্লেইং ফুটবল, আমরা আগে প্রথমটুকু নিয়ে কাজ করবো। তাহলে হিমটাকে আমরা যদি সাবজেক্ট করি কি হবে, হি হবে। তাহলে কি হবে বলো তো, হি হবে। তাহলে ফুটবল তো সাবজেক্ট না, ফুটবল সাবজেক্ট না, ফুটবল সাবজেক্ট না। দেখছো কত ইজিলি সেন্টেন্স সলভ করা যায়। দেখো এইটাই অ্যান্সার, এছাড়া কোনো অ্যান্সার নেই। দেখছো কত সহজ, দেখছো কত ইজিলি অ্যান্সার করা যায়। দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো কতটা সহজ থাকে। স্টুডেন্টরা দেখো মাথায় কাজই করবে না, ভাববে তিনটা যেহেতু ফুটবল আছে, এই তিনটার মধ্যে একটা হবেই কনফার্ম, কিন্তু আলটিমেটলি রাইট অ্যান্সার কোনটা দেখো, এইটা রাইট অ্যান্সার। দেখছো, তাহলে হিমটাকে সাজা করলে কি, ওকে হি, আর ছটা পাঁচটা দাঁড়িয়ে ওয়াজ প্লাস ভি থ্রি, তাহলে ওয়াজ সিন। এরপর দেখো যে প্লেয়িং ফুটবল, আর সেটা কি আইয়ের অবজেক্ট কি মি, তাহলে বাই নি, শেষ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, বি হবে। রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে ঠিক আছে, বি হবে রাইট অ্যান্সার। ওকে, দেখছো কত ইজি একটা অ্যান্সার করা যায়, কত ইজিতে সহজে একটা অ্যান্সার করে ফেলছি আমরা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নাও হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। এই কোশ্চেনটা আমি আমার ফেসবুকে পোস্ট করছিলাম, এটা অনেকে পারো নাই, এইটা অনেকে পারো না, এটা সলভ করো, এটা সবাই সলভ করো। দেখো আমি বারবার বলতেছি আমাদের সাবজেক্ট অবজেক্ট টু সেল, এইটা কিন্তু আমাদের আলটিমেটলি কি নন ফাইনাল ভার্ব, এটা মেইন না, মেইন হচ্ছে দ্য অবজেক্ট। এই যে তাহলে আমাদের হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এ হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর ডিসাইডের পর সাধারণত কি হয়, টু সেলই হয়। যেমন এগ্রি, অ্যাপায়ার, অ্যারেঞ্জ, আস, ক্লেম, কনসেপ্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, intend, threaten, went, want। এই সকল ওয়ার্ডের পর সাধারণত 2+V1 হয়, আর একে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একে বলা হয় কি ভার্ব, একে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আলটিমেটলি আমাদের অবজেক্ট কোনটা, এ হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আলটিমেটলি আমাদের দেখো এখানে অবজেক্টটা কোনটা হবে, দেখো দ্য হাউসটা হচ্ছে অবজেক্ট। হি দেখো, হি দেখো, হি দেখো, তিনটার একটা রাইট আনসার হবে না। রাইট আনসার হচ্ছে কি আমাদের দ্য হাউস ওয়াজ ডিসাইডেড টু বি সল্ড। দেখছো কত ইজিলি আমরা অ্যান্সার করতে পারি, আমরা একটু মনোযোগ দিলেই কিন্তু আমরা কি কোশ্চেনগুলো অ্যান্সার খুব সহজে করে ফেলতে পারি ভাই, একটু মনোযোগ দিলেই অ্যান্সার করতে পারি, বুঝতে পারছো? তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কি বলতো, ডি হবে। রাইট অ্যান্সার হচ্ছে ডি। তাওহিদ বি। না রে ভাই, অ্যান্সারটা ভালো মতো করো। ইসলামের শাহজাদি ভুল করছো, তাওহিদ ভুল করছো, ঋতিকা মিম ভুল করেছো, রানী ভুল করেছো, মুন ভুল করেছো। ভাই এত ভুল কেন? এতক্ষণ ক্লাস নেওয়ার পরে অলমোস্ট 53 মিনিট, ওকে, তার মানে অলমোস্ট 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে যদি তোমাদের এই সকল কোশ্চেনে যদি ভুল হয়, তাহলে আসলে আমি দুঃখ কোথায় রাখবো বলো? তাহলে দুঃখটা কোথায় রাখবো বলো? দেখছো কত সহজ, এত ব্যাখ্যা কই পাবা? সাবজেক্ট, মেইন ভার্ব অথবা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বাক্যে মেইন ইস্যু না, মেইন ইস্যু হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে ফাইন, তাহলে দেখো আমাদের অবজেক্ট যদি দ্য হাউস, তাহলে আমার সাবজেক্ট কি আসবে, দ্য হাউস আসবে, একটাই আছে, এইটাই অ্যান্সার, শেষ। এত কেন ভাবতেছো, সহজ করে নাও, সবকিছুকে একটু সহজ করে নাও। হ্যাঁ, পড়ালেখাকে সহজ করো, বিভিন্ন প্ল্যাটফর্মের দিকে না গিয়ে আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। দেখো ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, আমরা এখানে একটা প্রণয় নিয়ে পারি, সাবজেক্ট আকারে ওয়ান আসলে
অবজেক্ট আকারে কি আসে বলো তো? অবজেক্ট আকারে হচ্ছে ওয়ান্স। আর দেখো অবজেক্ট আকারে ওয়ান্স যদি না থাকে, তাহলে এখানে কি হয়? হিজ অথবা হার হয়। যাক, যদি এটা প্রোনাউনের টপিক না, তবু তোমাদের শিখা দিলাম। তাহলে ওয়ান শুড কিপ অন প্রমিস, প্রত্যেকের উচিত প্রত্যেকের কি কথার কি ভ্যালু দেওয়া। পৃথিবীতে মানুষজনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। এটা সবচেয়ে বড় একটা ফল্ট। কথা দিয়ে কথা রাখতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন বা কমিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কমিটমেন্ট রাখতে হবে। তাহলে কি হবে বলো তো? এটা প্যাসিভ করলে কি হবে? খুবই সহজ। দেখো, ওয়ান্স প্রমিস শুড বি কিপ বাই হিম, এরকম হয় না। ওকে, ওয়ান্স প্রমিস শুড বি কিপ বাই ওয়ান, না তাও হয় না। ওকে, ওয়ান্স প্রমিস শুড বি কিপ বাই হিমসেলফ, না। এ প্রমিস শুড বি কিপ, অবশ্যই কি একটা প্রমিস কি ধরে রাখতে হবে, প্রমিসকে কি আসলে নিজের মধ্যে আগলে রাখতে হবে। এইটা একটু ব্যতিক্রম, এটি মনে রাখবা, হ্যাঁ, এটি মনে রাখবা। ওকে, তাহলে এ প্রমিস শুড বি কিপড, এ প্রমিস শুড বি কিপড। বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, বি। এটা হচ্ছে নর্মালি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী না। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা অ্যান্সার ক্লিয়ার। প্রত্যেকে আমরা ক্লিয়ার কিনা একটু জানাই ভাই, প্রত্যেকে ফার্স্ট। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো 9, 10। চলো 10 নম্বর কোশ্চেন সলভ করি। কি আছে দেখো, দেখো কি বলছে, দে আর ক্যারিং দ্যাট ইনজুর্ড ড্রাইভার অফ দ্য রোড। তাহলে দেখো এখানে আমরা কি করবো, দেখো এখন দেখো আমাদের সাবজেক্ট অবজেক্ট বের করতে হলে সাবজেক্ট হচ্ছে কি দে ওয়ার ক্যারিং, এটু হচ্ছে আমাদের মেইন ভার্ব। দ্যাট ইনজুর্ড ড্রাইভার, এই যে দ্যাট ইনজুর্ড ড্রাইভার, ওই ইনজুর্ড ড্রাইভার, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, এক্সট্রা তথ্য। তাহলে এ হচ্ছে আমাদের অবজেক্ট, মেইন ভার্ব, সাবজেক্ট। তাহলে দ্যাট ইনজুর্ড ড্রাইভার যদি হয়, তাহলে আমরা সেখানে সাবজেক্ট আকারে কি দ্য ইনজুর্ড ড্রাইভার আনবো। তাহলে দ্য রোড সাবজেক্ট হবে না। ওকে, তাহলে কি সাবজেক্ট হতে পারে কি দ্য ইনজুর্ড ড্রাইভার, দ্য ইনজুর্ড ড্রাইভার, দ্য ইনজুর্ড ড্রাইভার। ওকে, ফাইন। ওয়াজ ক্যারিং, তাহলে কিসের দেখো তো, সরি, ওয়ার ক্যারিং মানে কি বলো তো? কন্টিনিউ আছে। তাহলে কন্টিনিউয়াসলি এক্সট্রা ওয়াই কি আসবে বলো তো? বিং আসবে। এক্সট্রা ওয়াই কি আসবে বলো তো? বিং আসবে। এখন দেখো, তাহলে দেখো হ্যাড বিং ক্যারিড, হ্যাড বিং তো আসবে না, বিং লাগবে, বিং বাদ। ওকে, ওয়াজ ক্যারিড, এও নাই, এর তো বাদ। তাহলে দেখো ওয়াজ বিং ক্যারিড অফ দ্য রোড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দ্য ইনজুর্ড ড্রাইভার ওয়াজ বিং ক্যারিড অফ দ্য রোড। এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আমাদের মধ্যে এখান থেকে আমরা দেখতেছি কে যেন অ্যান্সার করেছো, ঋতিকা মিম 9 বি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বোন। সুমায়া সুমায়া রামি অ্যান্সার করেছো 10 সি, না রে বোন, অ্যান্সার হচ্ছে দ্য ইনজুর্ড ড্রাইভার ওয়াজ বিং ক্যারিড অফ দ্য রোড। তুমি যে অ্যান্সার করেছো যে সি তো হবে না বোন। দেখো, দ্য রোড তো আমাদের অবজেক্ট না, আমাদের অবজেক্ট হচ্ছে দ্যাট ইনজুর্ড ড্রাইভার। সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট আর অবজেক্ট বাক্যের মধ্যে চিনতে না পারলে সেন্টেন্স করাটাই বৃথা। সেন্টেন্স করতে হবে, সেন্টেন্স ভালো মতো না পারলে সমস্যা। প্রত্যেকটা বেশি বেশি কমেন্ট করিও। ক্লাসটা এখনো শেয়ার দাও নি কে কে? ঋতিকা আমি অ্যান্সার করেছো 10, ঠিক আছে। ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও না, তারা কিন্তু হারুন আঙ্কেল, হ্যাঁ, তারা কিন্তু হারুন আঙ্কেল, তারা ক্লাসে শেয়ার দিও। যারা যারা ক্লাস দাও না তারা হচ্ছে দেখো হাউন আঙ্কেল। ওকে, হাউন আঙ্কেল। তোমরা কি চাও যে তোমরা হাউন আঙ্কেল হইতে? বলো, তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার দাও না তারা হচ্ছে হাউন আঙ্কেল। ওকে, দাও। এখন তোমরা হইতেছে যদি হাউন আঙ্কেল হইতে চাও, ভালো। স্মোক ফিলস দ্য রুম, ধুয়ায় কি রুমটা পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? ধুয়ায় হচ্ছে রুমটা কি কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা এটা সলভ করি। তাহলে আমরা সেম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে দা রুমটা কি হবে? অবজেক্ট হবে, সাবজেক্ট আকার আসবে দা রুম, প্রত্যেকটা সেম। এখন দেখো ফিলস প্রেজেন্ট সিম্পল, তাহলে প্রেজেন্ট সিম্পল থাকলে কি হবে? ইজ আসবে, প্রত্যেকটা আছে ইজ, এ তো ঝামেলা ফেলা দিল না। ওকে, ইজ। এখন দেখো ফিলের পাস্ট পার্টিসিপল কি হবে? ফিল্ড, এটাও ফিল। ওয়াও, সবগুলো সেম। মানে অ্যান্সার কোনটা হবে ভাই? এখন কি বাই দিয়ে হবে, নাকি ইন দিয়ে হবে, নাকি উইথ দিয়ে হবে, নাকি অ্যাড দিয়ে হবে? বলো তো কোনটা হবে? এখন মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড একটু ব্যতিক্রম হয় না বললাম। এখন দেখো ফিল্ডের সাথে সাধারণত কি হয়? উইথ, ফিল্ড উইথ। ওকে, তো দ্যাট ইজ দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মগ। রুমটি কিসের সাথে পরিপূর্ণ? রুমটি হচ্ছে কিসের সাথে পরিপূর্ণ? ওকে, রুমটি হইতেছে একদম মানে কি ধুয়ায় পরিপূর্ণ, ফিল্ড উইথ। ফিল্ডের সাথে কি হবে তাহলে? উইথ হবে। ওকে, ফিল্ডের সাথে উইথ। ওকে, সেলিম রেজা 11 নম্বরে অ্যান্সার করছে ভুল। না রে ভাই, এত ভুল করলে কেমন হবে বলো তো? এত ভুল করলে হবে? আলটিমেট রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, প্রত্যেকে শেয়ার দিও। ওকে, আমার স্টুডেন্ট বলছে কি, ওকে, স্টুডেন্ট বলছে কি যে বলছে যে কি, ওকে, সুমায়ের আমি শেয়ার করেছো, থ্যাংক ইউ বোন। শেয়ার করবা, আমাদের পেজের সাথে যুক্ত থাকবা, পেজটা ফলো দিয়ে রাখবা, বন্ধুদের ইনভাইট করবা যাতে করে তুমিও ক্লাসটা করতে পারো, তোমার ফ্রেন্ড সার্কেলরা ক্লাসটা করতে পারে। দেখো আসলে আমাদের মধ্যে একটা সমস্যা কি, আমরা ভাবি যে মনে হয় ক্লাসটা যদি শেয়ার দেই আমাদের বন্ধুরা দেখবে, ওরা শিখে ফেলবে, আমাদের সমস্যা হয়ে যাবে। আসলে দেখো ভাই, মানুষকে শেখাইতে পারাটাও একটা বড় একটা এবাদত। মানুষকে শেখানোটা, মানুষকে জানানো, মানুষকে হেল্প করা। পৃথিবীতে আমি একটা হাদিস শুনছি, যদি পুরোপুরি আমার মনে নেই, এরকম ছিল যে দেখো মানুষকে সাহায্য করা বা মানুষকে ধার দেওয়া বা মানুষকে কোনো কিছু দিয়ে
সহায়তা করা, এর থেকে নাকি বড় ইবাদত পৃথিবীতে অনেক কিছু, মানে অনেক বড় বড় ইবাদত থেকেও কি এটা আরো বড় ইবাদত হয়ে যায়। তো দেখো চেষ্টা করবো মানুষের সাথে থাকা, হেল্প করা, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু সলভ করি। ওকে, আচ্ছা এইটার অ্যান্সারটা ফিল ইন হবে মনে হয়, আমি একটু দেখি, দাঁড়াও। আমার মনে হয় যে এখানে ফিল ইন হবে। ওকে ঠিক আছে, একজন বলেছো যেহেতু আমি একটু চেক করব। ওকে দাঁড়াও। ওকে, হ্যাঁ এখন দেখো আসলে অনেকে মনে হতে পারে ফিল্ড ইন, কিন্তু দেখো ফিল্ডের সাথে উইথটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। ফিল্ড ইন হবে না, ফিল্ড উইথ হবে। ওকে, ফিল্ড উইথটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে আমাদের। ওকে, মনে ছিল না বলতে ব্যতিক্রমটা। ওকে, মনে ছিল না, আচ্ছা মনে রাখতে হবে ভাই, সেকেন্ড টাইম স্টুডেন্ট আমরা, সেকেন্ড টাইম স্টুডেন্ট, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের মনে থাকবে না? হোয়াট ডিড দ্য পে ইউ ফর ডুইং দ্য জব। ওকে ফাইন, দেখো এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স। দেখো আমরা খুবই সহজে করবো। হোয়াট আছে, ডিড আছে, তাহলে পাস্ট আছে, তাহলে পাস্ট মানে আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, শেষ ওয়াজ অথবা ওয়্যার। আমরা দেখো শর্টকাট করে নিব, ওয়াজ অথবা ওয়্যার লাগবে। তাহলে দেখো কোনটা কোনটা ওয়াজ অথবা ওয়্যার আছে। দেখো হোয়াট হ্যাড বাদ, কারণ ওয়াজ অথবা ওয়্যার নাই, গেল। হোয়াট ইউ ওয়্যার, এটা হতে পারে, ওয়্যার ওয়্যার তিনটে আছে, ফাইন। এখন দেখো হোয়াটের পরে কিন্তু ইউ আসতে পারবে না, আগে লাগবে অক্সিলারি ভার্ব, কারণ এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই বেচারাও বাদ। তাহলে হতে পারে কি দেখো সি অথবা ডি। এখন দেখো আমরা একটু অ্যান্সারগুলো বের করার চেষ্টা করি। এখন দেখো ডিড দ্য পে ফর ডুইং, ফরের জন্য ভার্ব প্লাস আইএনজি আসছে, তার মানে এ তো কন্টিনিউয়াস না, এ কি সিম্পল। সিম্পল হলে দেখো বিং আসবে না, কি আসবে না? বিং আসবে না, তাহলে এও বাদ। তাহলে হোয়াট আর ইউ পেইড ফর ডুইং দ্য জব, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হোয়াট আর ইউ পেইড ফর ডুইং দ্য জব, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো। ওকে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে ভাইয়ারা প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, আমরা কিন্তু খুবই সহজে সহজে অ্যান্সার করতেছি, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা যারা যারা করতেছি একটু কাইন্ডলি শেয়ার দিব ক্লাসটা, নাহলে কিন্তু হাউন আঙ্কেল, ওই যে আয়শা বলছে, আয়শা নাকি হাউন আঙ্কেল। ঠিক আছে আয়শা, তুমি হাউন আঙ্কেল যাও, তুমি যেহেতু বলছো হাউন আঙ্কেল, তুমি হাউন আঙ্কেল বলো। ওকে ঠিক আছে, একটু দ্রুত ক্লাসে আমরা যুক্ত হয়ে যাই, দ্রুত। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। প্রচন্ড গরম রে ভাই, আজকে বৃষ্টি হলে তাও গরম কমলো না, আমি আরো ফ্যান চাইনি আজকে, এই জন্য আরো বেশি গরম লাগতেছে, ভয়ানক গরম। ঠিক আছে ওকে দাও, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করে ফেলি, চলো। আমরা 25টা কোশ্চেন আজকে ইনশাল্লাহ নিয়ে আসছি, 25টা সলভ করলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আর তোমাদের কোনো কোশ্চেন সলভ করতে হবে না। দেখো কি বলছে, অ্যাডমিট উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। তাহলে দেখো এই যে দেখো চিলড্রেন আন্ডার 10, এই পুরোটাই অবজেক্ট, এই পুরোটাই কি অবজেক্ট, ঠিক আছে? তাহলে উইল আছে, তাই কি বলতো মডাল ভার্ব, মডাল ভার্বের সাথে কি হবে? এক্সট্রা বি আসবে, উইল নট বি এমন একটা আসবে। তাহলে চলো আমরা একটু দেখি, তাহলে দেখো আমরা একটু সলভ করি। দেখো তাহলে দেখো কি কি হবে আমরা একটু দেখি। ওকে, চিলড্রেন আন্ডার 10, তাহলে আমরা প্রত্যেকটা অবজেক্ট পেয়ে গেলাম, চিলড্রেন আন্ডার 10, চিলড্রেন আন্ডার 10। ওকে ফাইন, ভাই এখানে আছে উইল, তাহলে আমাদের উইলটা আমরা উইলে রাখি, আমরা কেন আবার উড করতে যাবো? বাদ দাও, শেষ। ওকে এখন দেখো, এখন দেখো উইল বি নট হয় না, উইল বি নট কখনো হয় না, উইল নট বি হয়, ঠিক আছে? তাহলে উইল বি নট হবে না, নটটা আগে আসলে উইথ, তার মানে এও বাদ। রাইট আনসার কি এ। তাহলে চিলড্রেন আন্ডার 10 উইল নট বি অ্যাডমিটেড বাই আস, অ্যাডমিটেড বাই আস। ওকে ওকে মিম লিখেছে হাউন আঙ্কেল আয়শা, হ্যাঁ হাউন আঙ্কেল, ও হাউন আন্টি, আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। ওকে ঠিক আছে, চলো আমরা একটু অ্যান্সার করে ফেলি ভাইয়ারা, প্রত্যেকে দ্রুত দ্রুত অ্যান্সার করবে। এই প্রত্যেকে একটু বেশি করে কমেন্ট করিও, কমেন্ট ক্লাসে বেশি আসলে ভালো লাগে, প্রত্যেকে একটু বেশি করে কমেন্ট করিও ভাইয়ারা। ওকে প্রত্যেকে একটু বেশি করে কমেন্ট করিও। দেখো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ও আচ্ছা এইটা হচ্ছে আগের কোশ্চেনটাই আসছে, তাহলে এটা সলভ করার দরকার নাই। আমরা পরবর্তী কোশ্চেন দেখি, এই যে এটা সলভ করো। দেখো কি হবে, দেখো কি বলছে, দেখো চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অল দ্য বুকস টু শো টু সেল ইয়েস্টারডে। ওকে তাহলে এইটা কি হবে বলো তো, আমি জানি প্রত্যেকে কি অ্যান্সার করবো, অল দ্য বুকস আর সোল্ড ইয়েস্টারডে, অল দ্য বুকস হ্যাড বিন সোল্ড ইয়েস্টারডে। ওকে ফাইন, ইয়েস্টারডে যেহেতু আছে তাহলে অবশ্যই পাস্ট হবে, এইটুকু বললাম। কি হবে? পাস্ট হবে। তাহলে পাস্টে যেহেতু হবে তাহলে হ্যাড বিন তো হবে না ভাই, হ্যাড বিন টু পাস্ট পারফেক্ট, আটা বাদ। ওকে ইয়েস্টারডে সোল্ড দ্য বুক, ইয়েস্টারডে হচ্ছে কি বলতো অ্যাডভার্ব অফ টাইম। দেখো অ্যাডভার্ব অফ টাইম সাধারণত বেশিরভাগ বাক্যে অ্যাডভার্ব অফ টাইম কোথায় আসে বলতো? বাক্যের শেষে আসে। অ্যাডভার্ব অফ টাইম বাক্যের কোথায় আসে ভাইয়া? বাক্যের শেষে। তার মানে অ্যাডভার্ব অফ টাইম যদি বাক্যের শেষে হয় তাহলে প্রথমে এটা হবে না। হতে পারে কি দেখো তো অল দ্য বুকস, কি দেখো তো অল দ্য বুকস ওয়ার সোল্ড ইয়েস্টারডে
অথবা অল দ্য বুকস সোল্ড ইয়েস্টারডে, কোনটা হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে। ওকে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, কোনটা অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়ারা? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। 14 নম্বর অ্যান্সার কি হবে? আলটিমেটলি দেখো, অল দ্য বুক, দেখো বই তো নিজে নিজে সেল হয় না ভাই, বস্তুবাচক। বই কখনো নিজে নিজে সেল হয় না, বই কার দ্বারা সেল করা হয়? বই অবশ্যই কারো দ্বারা সেল করানো হয়। তাহলে অল দ্য বুক সোল্ড ইয়েস্টারডে এইটাও হবে না, এটা দেখতে হইতে হইতো অল দ্য বুক বইগুলো সেল করা হয়েছে, কারো দ্বারা সেল করা হয়েছে। তাহলে আলটিমেটলি অল দ্য বুকস আর সোল্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, সুমায়া অ্যান্সার করতে পেরেছো, আয়েশা অ্যান্সার করেছো, মুন অ্যান্সার করেছো, সানভি অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসবো আমরা। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যদি একটু ট্রাই করি। পরবর্তী কোশ্চেন কি হবে? আই প্লে ফুটবল, এটা খুবই সহজ, এটা খুবই সহজ একটা কোশ্চেন, দেখো খুবই সহজ। না এটা তোমরা সলভ করো, এটা তোমরা সলভ করো, এটা আমি সলভ করবো না। আই প্লে ফুটবল, ওকে, আই প্লে ফুটবল, এটা খুবই সহজ ভাই, এটা আমি সলভ করবো না। ওকে, অথেরানি অ্যান্সার করেছো, ভেরি গুড। সেলিব্রেজি অ্যান্সার করেছো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সানভি অ্যান্সার করেছো, ঋতিকা অ্যান্সার করেছে, ভেরি গুড। প্রত্যেকে আমরা অ্যান্সার করতেছি, ক্লাসটা কিন্তু আজকে কিন্তু চমৎকার হইতেছে, তোমরা প্রত্যেকেই ক্লাসে আছো, ঠিক আছে। সবচেয়ে বড় কথা দেখো, ক্যাম্পাস আসলে আলটিমেটলি আমি ক্লাস ভালো নিতেছি, এটার থেকে বড় কথা হচ্ছে তোমরা ক্লাসে প্রত্যেকে আছো। তোমরা যদি ক্লাসে প্রত্যেকে আছো তার মানে ক্লাস ভালো হইতেছে, বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়ারা, আপুরা সবাই একটু ক্লাসটা করো আমরা, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা একটু প্রত্যেকে একটু ক্লাসটা করার চেষ্টা করব। চলো, তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই একটু করো। ফুটবল ইজ প্লেড বাই মি, ভেরি গুড। ফুটবল ইজ প্লেড বাই মি, প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছো, আবার একজন লিখে দিয়েছো ফুটবল ইজ প্লেড বাই মি, থ্যাংক ইউ। নাদিয়া, এত লেট কেন নাদিয়া? অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি নাদিয়া, তুমি মাঝখানে কোথায় চলে গিয়েছিলা? ওকে নাদিয়া, ঠিক আছে, বেশি করে কমেন্ট করো ভাইয়া, এত লেট কেন? মাহফুজ, সবাই অ্যান্সার করেছো। এটা আমি সলভ করবো না কখনো, তোমরা আমাকে রিকোয়েস্ট করলে আমি সলভ করবো না, কেননা এটা একদম সহজ কোশ্চেন। দেখো, হু উইল পে হিম, আমি কিছুদিন আগে একটা জব প্রিপারেশন একটা পরীক্ষা দিতে গেছিলাম, সেম কোশ্চেনটা আসছে আমার বই থেকে। আর ভালো কথা বলতে ভুলে গেছিলাম, ইংলিশ কটেজ, ENGLISS, ইংলিশ কটেজ আমার লেখা একটা বই, ঠিক আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যাদের প্রয়োজন বইটা অবশ্যই সংগ্রহ করবা। বইটার ছবি আছে কিনা দাঁড়াও আমি একটু দেখি, বইটার ছবি আছে কিনা একটু দেখি, দাঁড়াও তোমাদের বইটা দেখাই। ওকে, আমাদের পাবলিকেশনের বইগুলো তোমাদের একটু দেখানো দরকার। দেখো, এইগুলো হচ্ছে আমাদের পাবলিকেশনের বই মোটামুটি। দেখো, এটা হচ্ছে আমার লেখা ইংলিশ কটেজ, এটা হচ্ছে জিকে, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক মেবি, এটা ম্যাথ, এটা আমাদের অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট, এটা হচ্ছে বাংলা, মানে এইভাবে সবগুলো বই, ঠিক আছে। যাদের প্রয়োজন বইগুলো সংগ্রহ করতে পারো। বই কিন্তু আমাদের নতুন অলরেডি নতুন সংস্করণ চলে আসছে, ঠিক আছে, নতুন সংস্করণ চলে আসছে, তোমরা চাইলে বইগুলা সংগ্রহ করতে পারো। যাদের যাদের প্রয়োজন মনে হবে তারা অবশ্যই বইগুলো সংগ্রহ করবে, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাদের অনেক হেল্প করবে, ঠিক আছে। ওকে, চলো আমরা তাহলে কোশ্চেনটা সলভ করি। তাহলে আমাদের কোশ্চেনে আছে কি, দেখো হু উইল পে হিম, তাহলে আমরা আগেই বলছি হু থাকলে কি হবে বলো? হু থাকলে কি হবে ভাইয়া? বাই হোম। হু থাকলে কি হবে? বাই হোম। দেখো, হু 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 একটা তো নাই, রাইট আছে কি ভাই? বাই হোম, শেষ একটাই আছে, কোনো ভাবার চিন্তার দরকার নাই, ঠিক আছে। খুব সহজে আমরা অ্যান্সার করে ফেলবো, ভাবারও দরকার নাই, ঠিক আছে। অ্যান্সার করবো সহজে, এত কেন কষ্ট করবো? অ্যান্সার করবো খুব সহজে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, প্রত্যেকে আমরা একটু ক্লাসটা করার চেষ্টা করবো। আর হচ্ছে আমরা আমরা আমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিব, বন্ধুরা মিলে আমরা সবাই মিলে ক্লাসটা করবো। মাস্ট ক্লাসটা শেয়ার দিব, ঠিক আছে, মাস্ট ক্লাসটা শেয়ার দিব। ওকে, প্রত্যেকে অ্যান্সার করে বসছো। ডি হবে, ওকে ডি। মাহফুজ, অথেরানি, সুমায়া, থ্যাংক ইউ। ওকে, আয়েশা সিদ্দিকা, ওকে ফাইন। ভাইয়া আপনার ক্লাসের কি লিখছে? APN, সেই বুঝিনি বোন, আয়সা বুঝতে পারিনি ভাই কি বলছে এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, বইগুলো অনেক সুন্দর করে গুছিয়ে শর্ট করে দেওয়া, থ্যাংক ইউ সো মাচ আয়সা। ওকে, ঠিক আছে বোন, ক্লাস করো ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ বইগুলার সবগুলা বইয়ের জন্য আলাদা ক্লাস দিব ইনশাল্লাহ। তোমরা কত ক্লাস চাও বলো, তোমরা কত ক্লাস চাও? সেম কোশ্চেন দেখো, তাহলে হু থাকলে কি হবে বলো? বাই হোম। এইটার ব্যাখ্যা করার দরকার নেই, অলরেডি কোশ্চেন একটাই আছে অপশন, দেখছো? দেখো, এইগুলো কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তোমরা বলতে পারো যে ভাই আপনি যা পড়াচ্ছেন সেখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আসছেন, না রে ভাই, এগুলো প্রত্যেকটা কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার গুলোতে এই সকল কোশ্চেনগুলো আসছে, ওইগুলো পড়াই দিছি আমি, কোনো নতুন কোশ্চেন পড়াই দিছি না, ঠিক আছে। নতুন কোশ্চেন আমি পড়াইছি, এগুলো সব বিশ্ববিদ্যালয় কোশ্চেন ভাই, সবগুলো বিশ্ববিদ্যালয় কোশ্চেন। তাহলে 18 নাম্বার কি আনসার হবে? 18, 18C। ওকে, আছে ক্লাসে সর্বোচ্চ কে কমেন্ট করছে আমি দেখবো, ঠিক আছে, তাকে একটা পুরস্কার দিব। আর হচ্ছে তোমরা একটু যারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, যারা আমাদের ক্লাস নতুন করছো, তোমরা জানো আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ চালু আছে। ওকে, সেকেন্ড টাইম ব্যাচ, সেকেন্ড টাইম আমাদের জাহাঙ্গীরনগর সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ব্যাচ চালু রয়েছে। আমরা নতুন করে আবার ইনশাল্লাহ ক্লাস শুরু করব, আমাদের লেকচার অলরেডি একবার শেষ। তোমরা যারা যারা যুক্ত হতে চাও ক্লাসে ইনশাল্লাহ যুক্ত হয়ে যেও, কেননা দেরি করো না, ইনশাল্লাহ আমরা পেইড ব্যাচে যেভাবে পড়াই আজকে সেভাবে একটা ক্লাস নিলাম। দেখো, এই কোশ্চেনটা আমি একটু সলভ করছি, জাস্ট মার্কেট দিয়ে দিছি,
ধরো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ এমনই হবে, তোমরা ধরো কোশ্চেন পড়ে গেছো, আমাদের ক্লাসের কোশ্চেন দেখবা ওইখানে ছিল, আমরা পড়াইছি কি এসব, এসব পড়াইছি, পরীক্ষায় দেখবা কি এ মার্কেট আছে, দেখবা পরীক্ষার হলে তোমার বসে মনে হবে যে ভাই আলহামদুলিল্লাহ যা পড়ে আসছি তাই কমন আসছে, মানে মন থেকে কি তোমার মধ্যে একটা আনন্দ কাজ করবে যে ওকে ইনশাল্লাহ হয়তো এবার ভালো কিছু হবে, বুঝতে পারছো, দেখবা মন থেকে ভালো লাগা কাজ করবে। 19 নম্বর অ্যান্সার সবাই সলভ করে ফেলো, কেননা এইটা সবার পারার কথা, 19-এর অ্যান্সার সবাই পারার কথা। কি হবে বলো তো, এই মার্কেট কি হবে বলো, লাস্টেরটা হবে না ডি হবে না, বলো ডি হবে না, কোনটা অ্যান্সার হবে? সবাই অ্যান্সার করতেছো সি। বইগুলো খুব সুন্দর এবং শর্টকাটে গুছিয়ে লেখা। তাসনিম মিমো, থ্যাংক ইউ সো মাচ বোন, ইনশাল্লাহ পড়তে থাকো, ভালো কিছু হবে। ওকে ঠিক আছে। ওকে তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। সি হবে কেন ভাই, মাত্র পরে আসছি, এই তোমরা এত কি পরে আসতাম ভাই এতক্ষণ বলো তো। ইজ গোয়িং টু, এটুক তো কোনো চেঞ্জই নাই। এ মার্কেট বি ওপেন বাই হিম, এইটা অ্যান্সার, তোমার সি কেন অ্যান্সার করতেছো বলো? অ্যান্সার হচ্ছে ডি, ভেরি গুড। এই যে মাহফুজ, মাহফুজ ছেলেটা যথেষ্ট ভালো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি মাহফুজ যদি শেষ পর্যন্ত যদি এইভাবে প্রস্তুতি নেয়, পাশাপাশি যদি আমাদের বইগুলো পড়ে, ইনশাল্লাহ মাহফুজ এবার বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ফলাফল করবে, আমার বিশ্বাস। ছেলেটা যথেষ্ট পরিশ্রমী, ইনশাল্লাহ পরিশ্রমী মানুষগুলোকে দেখতে ভালো লাগে, যারা পরিশ্রমী হয় তাদেরকে পড়াইতে ভালো লাগে, তারা ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ। দেখো ক্যাটস কিল মাইস, খুবই একটা বাস্তব একটা মানে আমাদের জীবনে দেখা একটা গল্প, নাও সলভ করো। সুমাইয়া রানী অ্যান্সার করেছে, ভেরি গুড। ওকে প্রত্যেকেই অ্যান্সার করে বসো, প্রত্যেকে অ্যান্সার করো ভাইয়ারা দ্রুত, আমরা প্রত্যেকেই অ্যান্সার করবো, ভেরি গুড। আমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে এটা কি হবে দেখো, তাহলে অবজেক্ট, তাহলে মাইস, প্রথমে মাইস আসবে, ফাইন সবগুলো আছে, তাহলে মাইস এর সাথে কি সিঙ্গুলার ফর্ম, আর তো হবে না, তাহলে দেখো এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, দেখো। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, দেখো পরীক্ষা হলে, পরীক্ষা হলে অপশন, পরীক্ষা হলে অপশন চেনাটা খুব ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষা হলে অপশন চেনাটা খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কোশ্চেনে অ্যান্সার করতে পারো। যেমন আয়শা সিদ্দিকা মনে আছে কিনা জানি না, আয়শা সিদ্দিকা তাসনিম তোমাদের মনে আছে কিনা জানি না, গত ব্যাচের মধ্যে নাইমা ছিল, কাজী নাইমা মনে হয়, ও প্রায় বলতো যে ভাই আমার আসলে স্যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি কোশ্চেন পড়ে বুঝতে পারি না, অ্যান্সার আসলে কোনটা হবে অপশন বুঝতে পারি না। অপশন বুঝতে না পারা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস কম করো। যত বেশি তুমি অপশন প্র্যাকটিস করবা, যত বেশি তুমি কোশ্চেন প্র্যাকটিস করবা, যত বেশি তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে যাবা, তখনই দেখবো তোমার কাছে মনে হবে অপশনগুলো কঠিন। আর এই কঠিনটাকে তুমি প্র্যাকটিস করতে করতে যত সহজে নিয়ে আসতে পারবা, তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স ততই সহজ হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার কি সি। ওকে ভেরি গুড ভাইয়ারা, আজকে আমরা সবাই ক্লাস করতেছি, খুবই ভালো লাগতেছে, আমরা অনেকে ক্লাস করছি না। ওকে সানভি অ্যান্সার করেছে সি। ওকে মুন অ্যান্সার করেছে সি। অথয় রানী, মাহফুজ, আয়শা সিদ্দিকা, সুমাইয়া, সেলিম, ওকে নাদিয়া, ভেরি গুড, আমরা প্রত্যেকে অ্যান্সার করেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে আমরা 21 নম্বর কোশ্চেনে চলে যাই, দেখো কি বলছে। হি টিচেস আস ইংলিশ, আমি একটু আগে বলছি আমরা উই ধরে করতে পারবো, ইংলিশ ধরে করতে পারবো, কিন্তু মেইন কি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি আমরা সেকেন্ড অবজেক্টটা নিয়ে যদি আমরা কাজ করি, আমরা সেকেন্ড অবজেক্টটা নিয়ে যদি কাজ করি তাহলে বিষয়টা কি একটু বেশি সুন্দর দেখায়। ঠিক আছে, হি টিচেস আস ইংলিশ। ওকে হি টিচেস আস ইংলিশ, তাহলে আমাদের ইংলিশ সাবজেক্ট, তাহলে টিচেস প্রেজেন্ট ফর্ম, তাহলে ওয়াজ তো হবে না, আগে বাদ, ওয়াজ আছে আগে বাদ। ওকে এখন দেখো আমাদের একটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা তো আবার কন্টিনিউয়াসলি করতে পারবো না, এইটাও বাদ, তাহলে রাইট অ্যান্সার কি ভাইয়া বি। কত সহজ অ্যান্সার দেখো, রাইট অ্যান্সার হচ্ছে কি বি। ওকে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। প্রবলেম তোমার আয়শা, ওই যে বোন একটাই সাজেশন, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, যতটুকু সম্ভব মানে যতটুকু না করলেই নয় ওইটুকু প্র্যাকটিস করার চেষ্টা করো, ইনশাল্লাহ সবচেয়ে ভালো একটা সাপোর্ট পাবা আশা করি। ওকে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। 21 নম্বর অ্যান্সার করেছো, প্রত্যেকে দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে আছি, আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, আমরা একটু প্রত্যেকে অ্যান্সার করতেছি। ওকে ঠিক আছে। ওকে গুগল বা কার্টুন থেকে বের হতে পারতেছি না, এরকম এরকম উদ্ভট উদ্ভট জিনিসগুলো থেকে বের হয়ে আসো, ঠিক আছে। জীবনে বিলাসিতা প্রয়োজন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় বিলাসিতা করা যাবে না। হেল্প ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে সাহায্য করো, কি হতে পারে বলো তো। তাহলে আমরা জানি শুরুতে ভার বসলে কি হবে বলো তো, শুরুতে ভার বসলে হচ্ছে আমাদের কি বলতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার বসে তাহলে কি হবে বলো তো, ইউ হবে, হবে না, ইউ হবে, হবে না, আমাদের কি কি লাগবে, লেট লাগবে, তাহলে এই দুইটা হতে পারে। পরীক্ষা হলে তুমি যখন বুঝতে পারবা যে পরীক্ষা অপশন এই দুইটার মধ্যে একটা হবে, তার মানে তোমার প্রস্তুতি ভালো। মনে রাখবা প্রত্যেকে একটা জ্ঞান দিয়ে দেই, আমি আমি আমার অ্যাডমিশন সময় এই জিনিসটা ফেস করছি, প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করবা, তোমরা সবসময় দেখবা যখন অ্যান্সার করার চেষ্টা করবা ওই দুইটা অ্যান্সারের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে চারটা অপশনের মধ্যে মিনিমাম, তোমাকে বুঝতে হবে যে আমার দুইটা অপশনের মধ্যে রাইট অ্যান্সার আছে। যদি তুমি বুঝতে পারো যে দুইটা অ্যান্সারের মধ্যে রাইট আছে তুমি চান্স পাবা, তাছাড়া তুমি চান্স পাবা না।
দুইটা রাইট আনসার বুঝতে পারলে ওইখান থেকে তুমি রংটা বের করতে পারবা। তোমার যদি মনে হয় চারটাই রাইট, তার মানে তুমি কিছুই পারো না, সহজ কথা। তার মানে এখনো সময় আছে, পরীক্ষার হলের দরকার নাই। তুমি তোমার বই যেটা আছে বই থেকে দেখো, চারটা অপশনের মধ্যে থেকে দেখো তোমার কোনটা অ্যান্সার তুমি খুঁজে পাও কিনা, যে এই দুইটা ভুল। আগে বের করবো কি দেখো, আমাদের প্রথম কাজ দেখো, 1 নম্বর কাজ হচ্ছে আমরা ভুল বের করব, ভুল দুইটা বের করব। প্রথমত কাজ কি দেখো, ভুল দুইটা বের করবো বাদ, আর আছে কি রাইট দুইটা। রাইট দুইটা থেকে আবার আমরা আরেকটা ভুল বের করব, তাহলে তো আমরা আসলে রাইটটা পেয়ে যাব। আমার একটা, আমার বন্ধু যেমন সিয়াম, তোমাদের সিয়াম আগে ম্যানেজমেন্ট ক্লাস নিত, সিয়াম এই কথাটা বলতো আমাকে যে দেখো ভাই, আমরা যদি ভুলটা বের করতে পারি আমরা রাইটটা খুঁজে পাবো। তাহলে আমাদের আগে খুঁজতে হবে কি এখানে কোনো ভুল আছে। যে ভুল খুঁজে বের করতে পারবে তার প্রস্তুতি সেরা, আর যার প্রস্তুতি সেরা সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে দেখো কি আছে, চেঞ্জ দ্য কারেক্ট সেন্টেন্স। দে লাভ এট আস, তারা আমাদের নিয়ে হাসছে, বা তারা আমাদের দেখে হাসছে, বা তারা আমাদের কি কটু কথা বলছে, বা তারা আমাদের নিয়ে হাসতে চাচ্ছে। ওকে, তাহলে কি হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো। ভেরি গুড, আমরা অনেকগুলো করে কমেন্ট পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কমেন্ট করলে ভালো লাগে, প্রত্যেকে কমেন্ট করো। নাদিয়া কমেন্ট কোথায়? ওকে, মাহফুজ, আয়েশা, ওকে, প্রত্যেকে একটু বেশি বেশি কমেন্ট করবো, বেশি বেশি করে কমেন্ট করবো। টেস্ট নাম্বারটা কি হবে বলো তো? এখন দেখো এই যে লাভ অ্যাট, এইটা ওয়ান কাইন্ড একটা ফেসাল ভার্ব, তুমি এইটুকুই চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে আসবে কি, উই আসবে। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সে কিসে আছে বলো তো? প্রেজেন্টে আছে। তাহলে প্রেজেন্ট থাকলে কি হবে বলো তো? চলো আমরা একটু সলভ করে দেখো। তাহলে উই আর লাভড অ্যাট। ওকে, তাহলে উই আছে, উইর সাথে কি হয়, আর হয়। লাভড অ্যাট একসাথে, এখানে আবার বাই নাই, তাহলে এটা বাদ। ওকে, লাভ অ্যাট এর সাথে বাই লাগবে, উইথ হয় না, বাদ। উই আর লাভড, লাভ এখানে আবার অ্যাট নাই। আমি কি বলছি, লাভ আর হচ্ছে অ্যাট হচ্ছে একসাথে বসে, এটা আলাদা হয় না। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো? উই আর লাভড অ্যাট বাই দেম, উই আর লাভড অ্যাট বাই দেম। ওকে, ঠিক আছে। ওকে ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে। ওকে, 22-এর অ্যান্সার কি দিবে? 22-এর অ্যান্সার বলি নেই, 22-এর অ্যান্সার তো বললাম, 22-এর অ্যান্সার তো বলে দিলাম না। ইউর ফ্রেন্ড, তাহলে কি হবে বলো? হেল্প ইউর ফ্রেন্ড, তাহলে লেট ইউর ফ্রেন্ড, এই যে লেট ইউর ফ্রেন্ড বি হেল্প বাই ইউ, শেষ। এখানে বাই ইউ আসতেও পারে, নাও আসতে পারে, আসলে ভালো, না আসলে সমস্যা নেই, ঠিক আছে। এই যে রাইট আনসার হচ্ছে ডি, আর তোমার জানা কথা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে 24 নম্বর কোশ্চেনে যাই। 24 নম্বর কোশ্চেন কি বলছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো, রিঙ্কু পেড দ্য বিল, আচ্ছা এটা আমরা সলভ করছি। রিঙ্কু পেড দ্য বিল, এটা আমরা সলভ করেছি, তবু আমি আরেকবার সলভ করে দেই। তাহলে দ্য বিল হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য বিল কয়টা আছে, সবগুলোই দ্য বিল। ওকে ফাইন, তাহলে পে, তাহলে কি আছে ভি2, তাহলে ভি2 থাকলে কি হবে বলতো? অক্সিলারি প্লাস ভি3। তাহলে অক্সিলারি কি আসবে বলতো? যেহেতু 5টা আছে তাহলে ওয়াজ আসতে পারে, আর একটা আসতে পারে না, তাহলে হ্যাজ তো আসবেই না, বাদ। ইজও আসবে না, বাদ। পেইড তো আসবে না, বাদ। এই তো শেষ। তাহলে তাহলে দ্য বিল ওয়াজ পেইড বাই রিঙ্কু, শেষ। বিল পেইড বাই রিঙ্কু। ওকে, 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার, 1 নম্বরটা হচ্ছে কি অ্যান্সার আমাদের, রাইট অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা লাস্ট কোশ্চেন চলে যাবো, সবাই একটু অ্যান্সার করো, বুঝতে পারছো কিনা? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে। আচ্ছা আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো করে ক্লাসটা শেষ করতে পারছি। কিপ ইউর ওয়ার্ড, তোমার কিপ ইউর ওয়ার্ড মানে কিন্তু এরকম না তুমি তোমার শব্দগুলো জমা রাখো। কিপ ইউর ওয়ার্ড মানে কি, তুমি এমন কিছু শব্দ বা এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু কথা যেগুলো তুমি নিজের মধ্যে সংরক্ষণ রাখো। ধরো আমি বললাম যে মিনু ইনশাআল্লাহ তুমি চান্স পাবা, কিন্তু তুমি এটা কাউকে শেয়ার করিও না। এই যে দেখো, তুমি এই কথাটাকে তুমি নিজের মধ্যে রেখে দিলা, এইটা হচ্ছে কিপ ইউর ওয়ার্ড। ঠিক আছে, কিপ ইউর ওয়ার্ড মানে কি, নিজের কাছে সংরক্ষণ রাখো, নিজের কথাগুলো গচ্ছিত রাখো। ওকে, তাহলে কি হবে বলো তো? সেম আমাদের, তাহলে আমরা জানি ভার্ব দিয়ে আসলে কি হবে, লেট হবে। এই লেট আর এই লেট, তাহলে এই দুটো আগে বাদ, লেট। তাহলে আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে, অবজেক্টের সাবজেক্ট, তাহলে ইউর ওয়ার্ড, তাহলে ইউর ওয়ার্ড এইখানে আগে বি চলে আসে, তাহলে বি তো আগে মানে বি তো পরে হবে, তাহলে এও বাদ। তাহলে কি, লেট ইউর ওয়ার্ড বি কিপড, লেট ইউর ওয়ার্ড বি কিপড। তাহলে 25-এর রাইট আনসার হচ্ছে বি। নাদিয়া আনসার ভুল করছো, নাদিয়া আনসার ভুল করা যাবে না। ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো। 25-এর বি, সেলিম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে বসবো। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রত্যেকে অ্যান্সার করে বসলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা মোটামুটি ভালোই অ্যাক্টিভ আছি সবাই, মোটামুটি ভালোই ক্লাস করেছি আমরা। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত কে কে বুঝতে পারো নাই আমাকে একটু জানাও, ক্লাসটা কেমন লেগেছে সেটাও বলবা। আশা করি ইনশাল্লাহ তোমাদের যেটুকু সম্ভব চেষ্টা করেছি একটা বেস্ট একটা সাজেশন দেওয়ার জন্য। তোমাদের প্রস্তুতি ইনশাল্লাহ বেস্ট হোক, তোমরা ভালো কিছু করো, লাইফে সফলতা অর্জন করো, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। আমাকে একটু বলো ক্লাসটা ঠিক ছিল কিনা, ক্লাসটা বুঝতে পেরেছো কিনা ভাই, একটু জানাও।
ক্লাসে কোনো প্রবলেম হয়েছে কিনা। আর ইনশাল্লাহ অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। যারা যারা নতুন ক্লাস করেছো, অনেক শিক্ষার্থী দেখলাম আজকে আমাদের ক্লাসে নতুন আসছো, যারা যারা নতুন ক্লাস করেছো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে জানাবা যে আমাদের ক্লাসগুলো ঠিক ছিল কিনা। আর আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি দেখো একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে হচ্ছে। আমরা ক্লাসগুলো কাদের জন্য নেই? যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা পাবলিকিয়ান হওয়া, তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস। আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই ক্লাস করেছো, প্রত্যেকে ক্লাস করা, প্রত্যেকে ক্লাসে থাকবা। তোমাদের জন্য ক্লাস, ক্লাস কিন্তু আমার জন্য না, আমি কিন্তু এইগুলো শিখে এই জায়গায় আসছি। ক্লাসগুলো তোমাদের জন্য, তোমরা বেশি বেশি ক্লাস করবা, বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা। আমরা কতটুকু পড়াইতে পারি যদি ভালো মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবা, নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। ক্লাস শিখতে আসছো, পড়তে আসছো, ওকে, পড়ালেখা করো। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তোমাদের জন্য আরো সুন্দর হোক, গুছানো হোক। আমাদের সাথে থাকো, তারেক্স অ্যাডমিশন কলেজের সাথে থাকো, আমাদের বইগুলো পড়ো। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ইনশাল্লাহ আমাদের থেকে একটা অমনি রিসিপশন নাও। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।